ঘুমাই গেছেন গা ভাইরা আমার, টাকা দেখুন আল্লাহ হাবিব দেখা দিয়েছে, প্রমাণ করেছেন যেই পুরুষের যেই মহিলার ঘরে প্রথম কন্যা সন্তান হয়, আল্লাহর হাবিব বলেছেন ওই মহিলা গুলো ভাগ্যবতী, ওই ঘরের উপরে রহমত নাজিল হয়, রহমতের ফেরেশতা আসে। কিন্তু যেই মহিলার প্রথম ছেলে হয়, এই ঘরে রহমতের ফেরেশতা নাজিল হয়, এটা বলা হয় নাই। আমার টাকা দেখুন আল্লাহ হাবিব বলেছেন যার 3টা মেয়ে আছে, এই 3টা মেয়েকে দ্বীনি তালিম দিয়া নামাজি দিনদার ছেলের কাছে যদি বিয়ে দিতে পারো, তাহলে আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আর না হয় কোন যুক্তিতে আমি মেয়ে ফেলবো? কোন যুক্তিতে ফেলবো বলেন? আমি মেয়ে লালন পালন করবো, লালন পালন করার পরে স্বামীর সম্পূর্ণ অধিকার চলে যায়, বাবার কোনো অধিকার থাকে না। স্বামীর অধিকারটা এত বেশি, এক মহিলা এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নাকি এক লোক তার মেয়ের সম্পর্কে বলল, হুজুর আমার এই মেয়ে বিয়ে বসতে রাজি হয় না, তাকে একটু ওয়াজ করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি বিয়ে বসো না কেন? তো মহিলা ডাক দিয়ে বলল, আল্লাহ নবী গো, বিয়ে বসলে স্বামীর কি প্রাপ্য আমার উপরে বর্তায় সে সম্পর্কে একটু ওয়াজ করেন, এটা না জানা পর্যন্ত আমি বিয়েতে রাজি হব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন স্বামীর হক বয়ান করতে গিয়ে বললেন, শোনো, তোমার স্বামীর যদি সমস্ত শরীরে পুঁজ হয়, রক্ত হয়, আর এই পুঁজ এবং রক্ত যদি তার স্ত্রী জিহ্বা দিয়া 4টা পরিষ্কার করে, তথাপি স্বামীর হক আদায় হয় না। তখন এই মহিলা কয়, হুজুর এই হক আমার দ্বারা আদায় করা সম্ভব নয়, এই জন্য আমি স্বামীও গ্রহণ করতাম। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করার যদি অনুমোদন থাকতো, তাহলে আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহ রাসূল হুকুম দিতাম, দুনিয়ার মহিলারা তোমরা স্বামীর পায়ের নিচে সাজদা দাও। আর তো জোরে কর না সুবহানাল্লাহ। শুধু তা না, এক মহিলা প্রশ্ন করে রাসূলকে, আল্লাহর নবী, আমার আব্বা আছে মনে করেন দোতলায়, অথবা পাশের রুমে, পাশের ঘরে আছেন, আমি হইলাম পাশের ঘরে, অসুস্থ আব্বাকে আমার স্বামীর অনুমতি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله
فقد فاز فوزا عظيما صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم। বাইতুল মুকাররম জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে শত কাজ কর্ম ব্যস্ততা থাকার পরেও কোরআন হাদিসের আহ্বানে, কোরআনের এবং হাদিসের আলোচনা শোনার জন্য মসজিদে আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেবের কাছ থেকে তো আপনারা আসলে আলোচনা শুনেছেন যে আমার 7 মাস পর্যন্ত সাউন্ড, এটা ফুরুফের সাউন্ড বোঝা যাবে না। ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করছিলাম 7 মাসের পরে যে আমার সাউন্ডটা আবার ফিরে আইব কতদিন পরে, বললো আর কোনদিন ফিরে আইব বলে আমাদের জানা নাই। তো সেই জায়গায় আবার যে কথা বলার সুযোগ দিচ্ছেন, এটা আসলে একমাত্র আপনাদের দোয়া আর মহান আল্লাহর দয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আবার আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন, হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আহজাবের সর্বশেষ রুকু আয়াত নম্বর 70 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই। মহান আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আয়াতগুলোর প্রথমে মহান আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কয়ে আহ্বান করছেন, ডাক দিচ্ছেন। পৃথিবীর যত মানুষ আছে বর্তমানে সকল মানুষকে 2 ভাগে বিভক্ত করছেন, একদল মুমিন আর একদলকে বলা হয় কাফের। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিচ্ছেন আমানু কইয়া, হে ঈমানদার। ফার্সিতে বলা হয় ঈমানদার, আরবিতে হয় মুমিন, আমরা বাংলা করি বিশ্বাস। 3 জিনিসের প্রতি অন্তর থেকে বিশ্বাসের নাম ঈমান। একটা হলো তাওহীদ, আরেকটা রিসালাত, আরেকটার নাম হলো আখিরাত। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদের প্রতি তার বিশ্বাস, আল্লাহ যে এক, তার কোনো শরীক নাই। রিসালাত রসুল সম্পর্কে বিশ্বাস, অর্থাৎ আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন সকল নবীর প্রতি আমাদের বিশ্বাস। আর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আর কোন নবী নাই, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর প্রতি বিশ্বাস। 2 নম্বর ও 3 নম্বরটা হলো আখিরাত। 2টা কাল মানুষের জন্য, একটার নাম ইহকাল আর একটার নাম পরকাল, একটার নাম দুনিয়া, একটার নাম আখিরাত। এই আখিরাতের জীবনের প্রতি, আখিরাতের লাইফের প্রতি বিশ্বাস স্থাপন করা অন্তর থেকে, এই 3 জিনিসের প্রতি যারা বিশ্বাস আছে তার নাম মুমিন। এই 3টার যে কোনো একটার প্রতি যদি তার বিশ্বাস থাকে না, তাহলে তাকে মুমিন বলা। আর দুগুলো বলে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু এক বিশ্বাস করে না। যেমন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মূর্তির পূজা করে, যাদেরকে আমরা বলি হিন্দু। আসলে হিন্দু তো কোনো ধর্মের নাম নাই, সারা ধর্মের নাম ছিল সনাতন ধর্ম। এদের ধর্ম প্রবর্তক যিনি ছিলেন, তিনার কথার উপরে এরা নাই। এদের ধর্মের মধ্যে শিরকের কথা ছিল না, তার ধর্মের মধ্যে ছিল এই কথা লেখা, বিশ্ব ওই নবী যখন আসবে যার নামে
প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষরটা হবে দ। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। মক্কার নগরী নামে জায়গায় আবির্ভাব হবে, মদিনায় তিনি হিজরত করবেন। যার ধর্মে গরুর গোস্ত ভক্ষণ করা জায়েজ হবে, সেই ধর্ম গরু আসলে আমাদের সনাতন ধর্ম পুরাতন হইয়া যাইবে। তার ধর্মগুলো রেখে গেছে যে তার ধর্মে গরুর গোস্ত ভক্ষণ করা জায়েজ হবে, আর এরা আমার গরুরেরা এই যে মাই আল্লাহ বানাইছেন তারা আশরাফুল মখলুকাত, তারা হয়ে যায় নিকৃষ্ট নিজেরা। আল্লাহ বানাইছেন আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। মানুষের দাম ফেরেশতার চেয়ে তো বেশি না কম? তো এর মা যদি গরু হয়, এরা বড় দেব, এর বাপ, আর এরা হইব কার আল্লাহ? দাম বাড়লো না কমলো? গরু আমার বাপ হয় কেমনি, কথা বলছেন? তো যাই হোক, তারা ধর্মগুরুর কথা তো তারা নাই, তারা মূর্তি পূজায় হয়ে গেছে। যদিও আল্লাহ বিশ্বাস করে, তারাও আল্লাহ বিশ্বাস করে, কিন্তু এক আল্লাহ না, বহু আল্লাহ। যেমন এমন লোক আছে যারা আল্লাহ বিশ্বাস করে কিন্তু তিন আল্লাহ বিশ্বাস করে। তারা আল্লাহ বিশ্বাস করার পরও তারা মুমিন বলা, দুই আল্লাহ বিশ্বাস করে, দুই খোদা। কোরআনে আছে, কেউ আল্লাহ বলছেন যে আমার কোন ছেলে নাই, আমার মা বাবা নাই, কিন্তু একদল আছে যে যিনি হলেন নবী, তাকে আল্লাহ ছেলে বানায় যায়। এমন দল আসেনি? আল্লাহ কিছু বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ বলেন, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আমার ছেলে, অথচ তিনি আমার ছেলে নয়। আমার ছেলে কেউ হয় না, আমার কোন ছেলেই নাই, আমার কোন অংশ নাই। আর ছেলে হইলে আমার অংশ হয়ে যায়, ঠিক না? এরা আবার ছেলে মানে নাতিপতি মানে না। একবার খ্রিস্টানদের সাথে এক বহস কাসেম নানসিবি রহমতুল্লাহ আলাইহি, এরা প্রমাণ করবে যে ঈসা আলাইহিস আল্লাহর ছেলে, আর উনি প্রমাণ করবেন আল্লাহর কোন ছেলে হয় না। তো বাসের মধ্যে দেখবেন, রাস্তার মধ্যে দেখলেন একবার ক্ষেতের মধ্যে আল বইতেছে, তো কাপড়ও অনেক পুরোনো সেটলে গেছে। এবারে ডাক দিল, বলে দিকে তো কাপের নানা ছবি দেখতে কাপড় ঠিক করতে হয়েছি, যেভাবে আমরা আলিমুর মধ্যে কিছু ঠিকঠাক করতে যায়। তো আমার হলো যে না, যেমনি আছে এমনি দাও, তুমি আমার কাছে আইছে। আমার বলে বললো যে আমার কাছে একটা বহাস দিত, কাপড়টা একটু বদলাই আই, মানে যেমনি আছে এমনি থাকুক, সে খুব দোয়ানের দরকার নাই, কাপড় নামানের দরকার নাই, যা না তুমি আমাদের বহাস যাবে, আমি যা বলবো তুমি তা করবে। কয়েকটা বলতো কি করতে বলবে না, আমি যে একটা শেয়ারও বলবো, আর ওই খ্রিস্টান আলিম একটা শেয়ারও বলবে, আর একটা শেয়ারও তুমি বসে দিও। কিন্তু আমরা তো ফাওরা নিচে, তুমি কিন্তু ফাউ দিতে পারছো টেবিলের উপরে। তো এই সময় কিন্তু ওই খ্রিস্টান আলিম তোমার এই কথা করতে পারে, ব্যাপক তোমার মাথায় ব্যাপক করতে গেছে, তখন তুমি কিন্তু যাবে না, পাল্টা ধমক দিবা, এই আমি ব্যাপক তুই যাতাম, তুই সেরকম গেলা গেলা যে আমি আল্লাহ নাকি। তুমি এতটুকু বয়ে বয়ে করে যা করার লাগে সবাই করবো। তো আমাদের দেশের পাবলিকের কোন আলেমে যা করে দেয় তা করতে তো একটু ব্যস্ত কম করে না, বরং আরো বাড়ায় করে দেয়, ঠিক না? তুমি নাকি এক চেয়ারও বইছে, বইয়ার টেবিলের অবস্থি সে টুক লাগায় কাপড় শর্ট, এটা যদি টেবিল আউডিত অবস্থা কিরকম দেখা যায় বুঝতে পারতো। এমন সময় এবার হচ্ছে বলে ওই ব্যাধ কাপড় করতে গেছে, এমনি ধমক দেখায় চেনা থাকি কেন আমাদের ব্যাধ করছে, তারা তুই আমি আল্লাহ নাতি, আল্লাহ নাতির বলে নাচবি নাই, এমনি লোকটা ডাক দেওয়া হয় আল্লাহ তো কোন নাচে নাই, কাছে না হইতে হয়, তাই যদি হয় সেটা আল্লাহ ছেলেও নাই। আর দুধের বলেন, আর যদি বলেন আল্লাহ ছেলে আছে তাকে নাতি মানতে হবে, ছেলে থাকলে তো নাতি বেশি বলে। আর দুধের এখন না, এই যে তার জমান বন্ধ হয়েছে আমরা কি বল, আমার যখন ছেলে আছে নাতি হইতে পারে না, দুই জন করেন বাকিরা বল না। আর দুধের এখন হইতে পারে কিনা? এখন যদি আপনি ছেলে মানেন তো নাতি মানবেন না, এবারে নাতি রাখি বলেন নাতি বলে নাতি তো হয় না, নাতি হলে ছেলে হবে না, কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবীকে হোক আর কাউকে হোক আল্লাহ জাতের সাথে গুণের সাথে যখন শরীক করে ফেলে, সে আর মুমিনের সিফত থাকে না। লক্ষ্য করে দেখেন, কাদিয়ানিরা আমাদের দেশে একটা দল আছে, এটার নাম কাদিয়ানি।
যখন কিনা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী সেরাক বিবির হুয়া গোলাম মুর্তজা, তার বাবার নাম, মার নাম সেরাক বিবি, তার নাম হইল গোলামে আহমদ। যখন কিয়ামত গোলাম আহমদ কাদিয়ানি, তার একজনের নবী বানাই দিয়েছিল আমাদের মধ্যে ডিভাইড করার জন্য। কথা বলছেন না? কারণ আমরা দুর্বল করতে গেলে আপনার একবার যদি 5টা সন্তান থাকে, এটা যদি ধ্বংস করতে হচ্ছে ব্যয়ের মধ্যে ডিভাইড করে দিচ্ছে। ঠিক তেমনি ভাবে মুসলমানকেও ধ্বংস করতে হইলে যেই পরিমাণ অস্ত্র দিয়া পিটাইয়া গুলা বারত ব্যবহার করিয়া মুসলমানের ক্ষতি করা যায় না, এর থেকে বেশি ক্ষতি করা যায় মুসলমানের যদি অনৈক্য বিবাদ যদি সৃষ্টি করে দেওয়া যায়। আপনি মনে করেন ইতিহাস প্রমাণ, যদি গুলাবার সারে মারে এর দ্বারা মুসলমান কিছু মরে, বাকি মুসলমানের ইমান আরো শক্ত হয়। নাচতে পারেন, মহিলাও আছে, শুনতে পারে আপনারা আওয়াজ, কোন অসুবিধা শুনলেন আপনারা? মহিলা যদি আপনারা আওয়াজ শুনলেন অসুবিধা আছে? একটু জোরে জোরে কন যে মুসলমান যদি মারে, ইমানদারের ইমানের উপরে যদি আঘাত করে এতে ইমান শক্ত হয় না শেখে যায়? আর একটু জোরে বলে ইতিহাস সাক্ষী, ওই দিকে আমি গেলে সময় পেতে পারবো না। আর বেশি একটা লম্বা ওয়াজ করার পারমিশন আমার নাই, কথা বুঝেন না? এখন ওই পারমিশন আইছে না। তো যাই হোক, লক্ষ্য করে দেখেন যে যতবার যত সময় পর্যন্ত যত মুসলমান হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, রক্তের লাল করে দেওয়া হয়েছে, ফুরাত নদীর পানি রক্তের লাল, নীল নদীর রক্ত মানে পানি রক্তের লাল, যত রক্ত হয়েছে, তারপরে ইতিহাস বলেন, যত কিছু বলেন, যতই মুসলমানকে হত্যা করা হয়েছে, এতে মুসলমানের ইমান মজবুত হওয়া ছাড়া মুসলমান ধ্বংস হয়ে যায় নাই। কিন্তু যখন দুইটা ভাগ করে দেওয়া যায়, এই দলে এই দলে এই দলে এই দলে, যেমন এখন আবার লক্ষ্য করে দেখেন আমাদের দেশে মানে বিভিন্ন মাযহাবের তো লোক আছে, কারণ মাযহাব ছাড়া মাযহাবে যাবার কিন্তু এই অনৈক্যটা এটা কিন্তু মানে দুশ্মনী নেই। এই অনৈক্যের মাধ্যমে যে 6 মাযহাব হলো কেন, তাহলে এক মাযহাব 4 মাযহাব হয়েছে, এটা কিন্তু হাদিসকে আরো ফলো করার জন্য, মানার জন্য। আমরা যে মাযহাব মানি এটা কিন্তু কোরআন হাদিস বাদ দিয়ে মাযহাব মানি না, আমরা মাযহাব মানি কোরআন, মাযহাবের যারা মুস্তাহিদিন তাদের ব্যাখ্যা মানি কোরআন মানার জন্য। মাযহাবের ইমামরা যদি কোরআন হাদিসের বিরোধী বলে তাহলে আমরা কেউই মানবো না। মানবেন আপনারা? আচ্ছা বলেন মানবেন? কিন্তু যেখানে কোরআন শরীফের সুস্পষ্ট নাই, অথবা কোরআনের মধ্যে তাকলিম মানা যায় না, হাদিসের মধ্যে তাকলিম মানা যায় না, যদি কেউ বলে হাদিসের তা কোরআন আছে আমি কোরআন মানবো, তো কোরআনে তো মদ খাওয়ার কথাও আছে, কোরআনের মধ্যে মদ খাওয়ার কথাও আছে, এবং বলছে মদ খাওয়ার মধ্যে লাভও আছে, কত লাভ যখন আগামী খাই। কোরআনের মধ্যে আছে নেশাগ্রস্ত অবস্থায় মদ খাই না, মাথা যখন চক্কর দেয় এই সময় যায় না, একটু পরে দেয় নামাজ। এখন কি কেউ মদ খাইয়া একটু মাথা কোরআনে ছেড়ে দিলে মসজিদে আউন যায় জীবনে কি হবে? মদ কম যায়? এত দূরে বলে কোরআন শরীফে আছে তোমাদের যাদের শক্তি আছে রোজা না রেখে মিসকিন রেখে দিয়ে যাবে, তাহলে আমরা যারা শক্তি সামর্থ্য আছে রোজা রাখার মতো রোজা না রেখে মিসকিন রেখে দিয়ে দিলে, খাওয়াইতে দিলে সর্বত কোরআন আছে, তো কোরআনে আছে। কিন্তু কোনটা মানা যাবে কোনটা মানা যাবে না এটা বলার জন্য বড় বড় আলেম মুস্তাহিদরা বলে দিবে, ইমামরা বলে দিয়েছেন কোন আয়াত মানা যাবে কোন আয়াত মানা যাবে না, হাদিসের তাকলিম মানা যাবে না, কোনটা মানা যাবে কোনটা মানা যাবে না, এটাই ইমামরা বলে দিয়েছেন। এর নামে মাযহাব। কোরআনের মধ্যে যার ব্যাখ্যা দেয় নাই, কোরআনে সুস্পষ্ট বলে নাই, অথবা একটা শব্দের যদি 2টা অর্থ হয় যার ব্যাখ্যা দেওয়া হয়নি, তখন এটার ব্যাখ্যা আপনি কি করে মানবেন, কি করে বুঝবেন যে এটা কোনটা আপনি মানবেন? অথবা পক্ষে বিপক্ষে যদি থাকে হাদিস, তাহলে আপনি কোনটা মানবেন? যেটা কোরআনে সুস্পষ্ট এটা হাদিস মানার দরকারই পড়ে না, যেটা হাদিসের মধ্যে সুস্পষ্ট সেটা কোন মাযহাবের ব্যাখ্যা মানার দরকার পড়ে না। কিন্তু যেখানে একাধিক হাদিস আছে এবং পক্ষে
বিভক্তে পক্ষে একটা বিভক্তে একটা এরকম যদি হয়, বা একটা শব্দের অর্থ যদি 2টা 3টা 4টা হয়, তাহলে আপনি কোন ব্যাখ্যাটা গ্রহণ করবেন? এটা আগের বড় বড় মুস্তাহিদ উলামায়ে কেরামের ব্যাখ্যা ছাড়া সাধারণ লোকেরা মানার কোন উপায় নাই। এখন লক্ষ্য করে দেখেন, সাই মাযহাবের উপর অক্ষর হয়ে গেছে সারা বিশ্বের সকল উম্মত। আরো মাযহাব ছিল তার কোন অনুসারী না থাকায় আস্তে আস্তে শেষ হয়ে গেছে। চারটাই রয়েছে খারাপ কথা বলছেন। এই চার মাযহাবে এক মাযহাবে অন্য মাযহাবের লোককে মন্দ করে না, তারা যেটা করে এটাও সঠিক, আমরা যেটা করি এটাও সঠিক। এইভাবে আমাদের সমাজের মধ্যে চলে আসছে অনেকদিন ধরে। কিন্তু ইদানিং একদল বের হয়েছে যারা বলে বুকে এই নাবিন নিজে হাত বন্ধ করে নামাজ পড়ে, এদের নামাজ হয় না। এই কথা যারা বলে হানাফি মাযহাবের ব্যাখ্যা অনুযায়ী যারা নামাজ পড়ে তাদের নামাজ হয় না, এই কথা যারা বলে, অথচ হাত বান্দা না বান্দা এটা হলো উত্তম আর অনুত্তমের ব্যাপার। কারণ যে মাযহাবে হাত বুকে বাঁধে অথবা নাবিন নিচে বাঁধে অথবা বাঁধে না, এটা কিন্তু না বাঁধলে নামাজ হবে না এরকম না। এটা বান্দা উত্তম আর অনুত্তম সুন্নতের ব্যাপার। কিন্তু এটাকে যখন এইভাবে নিয়ে আসছে যে এইভাবে না করলে নামাজ হবেই না, তাহলে তার কথার দ্বারা কত কোটি লোকের নামাজ হইতেছে না। এটা বলার কারণটা কি? প্রায় হানাফি মাযহাবের ব্যাখ্যা অনুযায়ী 170 কোটি যদি বর্তমানে মুসলমান হয়ে থাকে বিশ্বে, এর মধ্যে 100 কোটি হইল হানাফি মাযহাবের ব্যাখ্যা অনুযায়ী নামাজ পড়ে। তাহলে কত কোটির নামাজ হইতেছে না সেটা বলেন। আর এটা কি এই আজকের থেকে শুরু হয়েছে? বহু আজকে রসুলের যুগ থেকে তো এইভাবে নামাজ পড়া শুরু হয়েছে। তাহলে তার এই কথার দ্বারা কত বড় একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। এই কথা দ্বারা বলা হয়েছে এটাও আরেকটা ষড়যন্ত্র মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা। তো ঠিক তেমনি ভাবে বিভেদ সৃষ্টি করার জন্য গোলাম আহমদ কাদিয়ানীরে নবী বানাইয়া দাঁড় করাইল। কথা বলছেন না? এখন যদি কেউ বলে আল্লাহ মানি রসুল মানি, কিন্তু রসুলকে শেষ নবী মানি না, এত না মানার কারণে সে আল্লাহ মানে, নবীদেরও মানে, আমাদের নবীকেও মানে। শুধু মানে না আমাদের নবী শেষ নবী নয়, আরো নবী আসিতে, এই কথাটা মানলে সে আর মুমিন থাকবে না। বলেন কি থাকবে না? মুমিন। কারণ সর্বশেষ নবী অন্তত আর নবী নাই। এখন নবী বন্ধ ওখানে, নবী একটা রহমত বন্ধ হইতো কেন? রহমত আমার বন্ধ হইতো না। রহমত যদি বন্ধ না হয় কিয়ামতটা হইতো না তোমার কথা। যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, এই আকীদা পোষণ করে যে নবী আসতে থাকবেই, তাহলে সে কিয়ামত বিশ্বাস করে না। অথচ কিয়ামত বিশ্বাস করাটাও ঈমানের একটা। আমরা বিশ্বাস করছি না ওয়াল ইয়াউমি, এত দূরে বলেন ওয়াল ইয়াউমি ওয়াল বা'সি বা'দাল মাউত, আছে না? তাহলে আমরা কিয়ামত বিশ্বাস করিনি। আল্লাহ বড় আসতে বলে বিশ্বাস করেন না আপনারা কিয়ামত? কিয়ামত যদি বিশ্বাস করেন, এখন যদি আমি নবী আইতে থাকবে কিয়ামত তো হবে না। কেন? আল্লাহ রসুল বলছেন একজন মুমিন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ তার সম্মানার্থে আসমান জমিন ভাঙবেন না। তা আর কেউ যদি ইমানদার নাও থাকে, যিনি নবী হবেন ওনার তো ইমান থাকবো। এই সিলসিলা চালু থাকলে আর কেউ নেই, সব মনে করেন বেঈমান, কিন্তু নবী তো ইমানদার, ওনার কারণে আল্লাহ আসমান জমিন ভাঙতো না। জীবনে কোনোদিন কিয়ামত হওয়ার সম্ভাবনা গেল। 2 3 নম্বর হলো কেউ যদি আল্লাহ বিশ্বাস করে নবীকেও শেষ নবী মানে, কিন্তু শুধু মানে না আবার পরকাল পিতা মানুষ হচ্ছে বললে সে হয়ে যায় কবল, আবার পরকাল কেউ এই কথা যদি বলে সে আর মুমিন থাকে না। তাহলে মুমিনের জন্য তাওহীদ, রিসালাত, আখিরাত, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করিতে আমরা বিশ্বাস করি। এই জন্য আল্লাহ মুমিনের পরিচয় দিতে গিয়ে বিভিন্ন জায়গায় বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি যারা দৃঢ় বিশ্বাসী। দৃঢ় বিশ্বাস কারে হয়? বাংলা ঈদের আমরা অনেক বুঝে রয়েছি, বাংলা বই বুঝে রয়েছি, এখন আবার দৃঢ় বিশ্বাসকে আপনি বুঝতাম হুজুর। তো দৃঢ় বিশ্বাস কারে হয়? বিশ্বাসের উপরে বিশ্বাস, এটার নাম দৃঢ় বিশ্বাস। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। 5 এর সাথে কত হয়? অঙ্ক বলছেন না? অঙ্ক 5 এর সাথে
গড়ায় পয়সা দেবো পাখার সাথে কত 12। আচ্ছা আমি যদি কই 13 মানে যদি ইমাম সাহেব করে পাখার সাথে 13, ইমাম সাহেব কইলেও মানবেন না, আমি লোকে মানবেন না। ভারত থেকে 8 সাধারণ মাদানি যদি আইসা বলেন যে পাখার সাথে 13 হয়, বলবেন মাদানি হবে কত মানি না, পাখার সাথে 12 13 বলে কেমন হইব? এটা যেমন মানি না কেন? এটার নাম আমার দৃঢ় বিশ্বাস। দূরে কণ্ঠে ঘেরা এই মুমিনের বিশ্বাসটা হলো এমন দৃঢ়, দাজ্জাল যদি আইসা বলে তারপরেও খোদা মানবে না। আর তো দূরে বলেন দৃঢ় বিশ্বাস, দাজ্জাল করবো একবারে আমার খোদা মান, ওরা তুমি খোদা না, তখন থেকে দেবো খাইতে জোড়া লাগাইবো আবার জিন্দা বসে, তখন দেখ জোড়া লাগাই দিলাম আমি খোদা কিনা। এখন আমার বিশ্বাসটা আরো রক্ত হয়েছে তুই যে খোদা না, তুই কেমনে বললে খোদা না? দেখ যত বাতিল আছে আল্লাহ কিছু নিদর্শন রেখে দেয় যে বাতিল বোঝার জন্য। যত খুন হয় প্রত্যেক খুনের কাছে একটা নিদর্শন থেকে যাবে। যত বড় বুদ্ধিমানী হোক একটা ভুল তার হবেই, যে ভুলটার উপরে ভিত্তি করে পুলিশ বাহিনী গোয়েন্দা বাহিনী খুঁজে যেন খুনি বের করতে পারে। বাংলাদেশের পুলিশ যদি সৎ হয় তাহলে একটা কোনো গোপন থাকবে না, খুন প্রকাশিত হবেই। এর কারণ খুনিরা যত বড় চালাকি হোক, যত বুদ্ধিমানী হোক, একটা না একটা ভুল তারা হয়ে দেব যে এটার মৃত্যু করে আমরা বের করে দেবে। যেমন প্রমাণ দেন তো দিদি, প্রমাণ হইল ইউসুফ আলাইহিস ইসলামের ভাইয়েরা এত মেধা, এত বুদ্ধি, এত আকল টাকার বড়, তারা খুব বুদ্ধিমান ছিল। কি পরিমাণ বুদ্ধিমান এটা আমি মাঝে মাঝে বলি যে এত বুদ্ধিমান তারা 10 ভাই রাস্তা দিয়ে যেতেছে, তো এক রাস্তা দিয়া ক্ষেতের আইল দিয়া, তো একজনে করে এই দিক দিয়ে একটা গাই গেছে, গাই কিন্তু দেখছে না, তো দিকের তো ঠিক করছো, এদের একটা লোক নাই, তার তো এটা 7-8 মাসের গাবু। আর যে এলাকাতে হইতেছে ওই এলাকার একবারে একটা গাই গত রাত্রে চুরি, এইবারে গাই 7-8 মাসের গা, একটা চোখ নাই। এইবারে সূর্য আমার কাছে দিয়ে দিতেছে, সব রাখতে রাখতে বলো তোমরা আমার গাই চুরি করছো, তাই আমি গাই চুরি করছো। তো নাই যে তোমার এই দিকটা গাই গেছে কেমনে জানো, এক চোখ নাই যে কেমনে জানো, আন্দাজ করে তোমার যেগুলো করে মানে গাই যেগুলো কইলেছো, চোখ নাই এগুলো কইলেছো, এটা 7-8 মাসের গাভীরও কইলে আন্দাজ করে দিয়ে তখন কেমন আন্দাজ করে বসো। এটা আমরা মানি না। চলো বাদশার দরবারে, বাদশার দরবারে নিচে এরা আমার গাই চুরি করছে। তারপরে আমরা পয়গাম্বরের আওলাদ, আমরা জীবন ওষুধ না। ও হয়তো তোমরা এই আক্রমের সামনে আওলাদ বলে, হ্যাঁ, তো অর্ডার দেবে, নাস্তা দাও, খাওয়ান দাও। তো খাওয়ান দিছে, তারা খেতেছে, আর বাদশার দুধ দিয়ে একটু হাঁটাহাঁটি করে, এমন সময় খায় আর একটা হয়। এই দেশের বাদশার জন্ম নিয়েছে কিছু দুধ আছে, বাদশাও জানে তার জন্ম নিয়ে আছে কিছু কথাবার্তা, বাদশা করে এটা করলো তুমি। আর তো রুটি যে বানায়, এই রুটি যে বানাইতেছে এরও মাসিক রোগ হইতেছে, রোগ আছে। বাদশাহ বললো ফোনের বিচার করুন না, আগে এই দুইটা করবো যে কেমন করে আটক করে বসে, আগে কেমন আটক করে বসে বলে সমস্ত পয়গাম্বরের সুন্নত মেজবান যে খাওয়ায় মেহমানের সাথে খাওয়া। তুমি দূরে দূরে আটকের কাছে আইও না, আমরা তো মেহমান। এত বোঝা গেল জন্মের কিছু অসুবিধা না থাকলে এরা পয়গাম্বরের সুন্নতকে এইভাবে অস্বীকার করে না, এটা আন্দাজ করে বসে। আচ্ছা রুটি যে এবারে তার যে মাসে কইতেছে, ঠিকই তো মাসে খবর বেশি, তুমি কেমনে বুঝলা? ও যতটা রুটি বানাইছে প্রত্যেকটা রুটির মাঝখান কাটা থাকে, এতে বোঝা যায় যে মানে ধরে এর কিছু সমস্যা আছে। তাহলে এইবার কত দিকে তোমরা এই আন্দাজ করে কেমনে বসো? দুই সাইডে গাছ আছে, গাছই যখন গাছ খায়, গায়ে যখন গাছ খায় তখন গাছের আগা মাথা খেলে খাওয়া যায়, আর বড় যখন খায় যাতা মানে নিজে নেয়। এটা দেখো আমি শুধু আগা খায় আগায় গেছে, এতে বুঝলাম এটা গায়ে খাইছে, এটা বড় দেখেছে। আচ্ছা এটা চোখ নাই কেমনে বলছো? দুই দিকে গাছ আছে, একদিকে খায় গেছে, আরেক দিকে মুখ লাগাইছি। আচ্ছা এটাতে 7-8 মাসের গাছ কেমনে বলছো? একটা বাবার ডাক আছে, পিসের 2টা পাও পিসের ডাকছে, এতে বোঝা যায় ফ্যানের পিছনে মাল আছে। সুবহানাল্লাহ, তোমরা এত আকলের মেধা, এত আকল মেধা থাকার পরে একটা বকরির রক্ত দিয়া ইউসুফের জামাটা কুল্লা রক্তাক্ত করলো যাতে বুঝতে পারে বাঘে খাইছে। এটা বুঝলো না
বাঘে খাইলে যে জামা ছিল দেখা, বাঘে খাইলে যে আমার বাঘে খায় আমার জামাটা ফিরতো না, এটা তো বুঝে। তারপরে যে বুঝামো যে রক্ত দেখেন ভিটামিন ক্যাপিমিন মিথ্যা রক্ত লাগাই দিয়েছে, রক্ত লাগাইছে কেন? বাবারে বুঝাবার জন্য বাঘে খাইছে, বাঘে খেলে জামা ফিরবো তাই না, ফিরালাম না। এই কথাটা ভুল হয়ে গেছে। এই কথাটা ভুল বললো কেন? যাকে ইয়াকুব আলাইহিস ইসলাম ওই নিদর্শনের উপরে ধরতে পারে ওরা মিথ্যাবাদী, বাঘে খাইছে না। তাই ইয়াকুব আলাইহিস ইসলাম জামানা এইভাবে ধরে তিনি বললেন, কেমন শিকারী বাঘ খাইলে, তুই এত প্রশিক্ষণ প্রাপ্ত কেমনে হইলে যে জামার ভিতর থেকে মানুষটা খাইলে জামাটা ছিল না? হ্যাঁ হয় দিকে আমরা ধরা বলি ধরলে বাঘটা ধরে বড় বড় মানুষ তৈরি দূরে ব্যাগ দিয়ে একটা বাঘ ধরে নিয়েছে, মনে হচ্ছে নিরভরাম এর উপরে দুধ চাপাই দেই। আল্লাহর প্রথম কোনদিন নিরভদের উপরে দুধ চাপাইয়া পৃথিবীতে সার পাওয়া যায় না। আর তো ধরে বলে এখন লক্ষ্য করে দেখেন এই বুবা বাঘ তার উপর দিকে দুধ চাপাইয়া যে এই বাঘের এসে ধরে নিয়েছে। তো এখন ইয়াকুব আলাইহিস সালাম মাথার হাত রেখে বাঘে বললেন, তুই আমার ইউসুফরে কেন খাইলে? বাঘের জবান দিয়ে আল্লাহ খুললেন। বাঘের ডাক দিয়ে ভাই আপনার ছেলেরে খামুদুরের কথা জীবনে দেখছি, আর আমি এই জঙ্গলও তাই না, আমি আরেক জঙ্গলে থাকি, বেড়াইতে আসলাম আপনার ছেলের আমার দুর্বিষ। ইয়াকুব আলাইহিস সালাম বিষয়টা তখন বুঝতে পারলেন, তখন দেখলেন আর বেশি ঘাটাঘাটি করা এটা আমার জন্য বিপজ্জনক, এটা ভালো হবে না। তাই ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, সবুর করে ফেললেন। তো আমি যে কথাটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে খুনিরা যখন খুন করে একটা না একটা নির্দেশন, হয়তো মোবাইল মানে যে মোবাইলে হ্যাঁ মোবাইলের টাক মারা দেয়, জুতা পড়ে গেছে, জানা যায় মুজা পড়ে গেছে, সাইকেল স্টাফ দিবার সময় ভেঙে পড়িয়ে দিয়ে একটা না একটা নিদর্শন রেখা দেয়, যেটা দৃষ্টি করে বিচার চালালে খুন পর্যন্ত পৌঁছা যায়। তাই এবার লক্ষ্য করে দেখেন, অবিল আখিরাতে হুম ইউকিনুন, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস। এরকম কি বিশ্বাস? এই দৃঢ় বিশ্বাস এই হলো মুমিনের লক্ষণের মধ্যে একটা, মুমিনের পরিচয়ের মধ্যে একটা পরিচয়, যারা পরকালের প্রতি বিশ্বাস করে। এই মুমিনদেরকে তাদেরকে বলা হয় আরবিতে মুমিন, ফার্সি ভাষায় বলা হয় ইমানদার। আমরা বাংলায় এটা খুব পরিচিত ইমানদার শব্দটা, যেরকম ঠিক না? এই কারণে আমরা দেখানো দ্বার আছে তো অনেক, জমিদার, তরফদার, আওলাদার, সবদার, চৌকিদার, এর মাথা না? এই জমিদার থেকে তৈরি যত চৌকিদার পর্যন্ত যত দ্বার আছে এর মধ্যে সবচেয়ে দামি হইল ইমানদার। ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ প্রথম মায়া সম্মান করে আমরা ডাক দিচ্ছেন, হে ইমানদারেরা। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ হোক আর নারী হোক, ইমানদার আল্লাহর কাছে সবচেয়ে দামি। এই কারণে আল্লাহ ইমানদার বলে ডাক দিয়েছেন। কোরআনের কোন একটি আয়াত ছাড়া একটা আয়াত প্রসঙ্গে আনছেন, নইলে কোন একটি আয়াতে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। শুধু সূরাতুত তাহরিমের একটি আয়াতে 28 পারা একটা আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কাফারু একটা আয়াতই আছে। আর নাইলে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কইয়া আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ ডাক দেওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকটার মধ্যে একটা মর্যাদা আছে না নাই? আর তুলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে আহ্বান করে বলছেন যে কথাটা বলবেন, এর কারণ যে পরকালে আমরা যদি সুখ শান্তি পেতে চাই, আমরা যদি পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাই, তাহলে ইহকালের জীবন হইতে হবে সুশৃঙ্খল। উচ্ছৃঙ্খলতার জীবন মুমিনের হয় না। মুমিনের জীবন খুব সুশৃঙ্খল, মুমিনের জীবনটা খুব ক্লিন, মুমিনের জীবন খুব পরিষ্কার। আমরা যত ক্লিন অত ক্লিন কোন জাতি হয় না। আমরা দেখেন কতবার দৈনিক মুখ দিতে হয়, আমরা কতবার কুলি করতে হয়, আমরা নাক কতবার সাফ করতে হয়। অনেকে তো মুখ সাফ করতে দূরের কথা, আরো অনেক জায়গায় সাফ করে না। এখন লক্ষ্য করে দেখেন আমরা দৈনিক 5 বার কতভাবে পানি দিয়ে পরিষ্কার করি, উজু করি, নাকে পানি দিয়ে কুলি করি,
এখন ঠিক না? আমরা কত পরিষ্কার। মুমিনের জিন্দিগি হবে একটা সুশৃঙ্খল জিন্দিগি, উচ্ছৃঙ্খলতার জিন্দিগি কখনো মুমিনের জিন্দিগি হবে না। আর উচ্ছৃঙ্খলার জিন্দিগি যারা হবে তারা কখনো জান্নাত লাভ করতে পারবে। যেমন উদাহরণ লক্ষ্য করে দেখেন, আপনাদের এখান থেকে একটা রাস্তা নিউ ইয়র্ক এবার একটা রাস্তা সোজা, এই রাস্তা দিয়ে যেতে গেলে মাঝে মাঝে সাদা দাগ আছে। এই নিউ ইয়র্ক পর্যন্ত যাইতে গেলে মাঝে মাঝে আবার স্পিড ক্যামেরা আসেনি। আমাদের কাছে আছে কিনা জানি না, তো লন্ডন তো আছে, আমরা স্পিড ক্যামেরা আসেনি। আচ্ছা, মাঝে মাঝে ট্রাফিক লাইট পড়েনি। এখন কোন লোক যদি বলে, এগুলো তো মানতে হয় না, মানতে হয় না। এখন কোন লোক যদি বলে ট্রাফিক লাইট দিয়ে যদি আমার আটকানো হয়, স্পিড ক্যামেরা দিয়ে যদি আমার গতিকে ব্রেক করা হয়, তাহলে কি আমার স্বাধীনতা হরণ করা হইল না? স্বাধীনতা হরণ করা হয়েছে না। আমি শুধু দেখতাম আমার আটকে দেবেন ট্রাফিক লাইট দিয়া, আমি এগুলা মানবো না, আমার স্বাধীনতা হরণ করা হয়েছে। এই কথা বলে যদি সাদা দাগের একটা মানে একবারে মেজা একবারে এমনি যায়, আর স্পিড ক্যামেরা মানে না, ট্রাফিক লাইট মানে না, তাহলে তার এই জিন্দিগি নিউ ইয়র্ক পর্যন্ত যাওয়া কি সম্ভব? আর তো দূরে বলেন, তার এই গাড়ি নিউ ইয়র্ক পর্যন্ত যাওয়া সম্ভব না। শুধু সে একা ধ্বংস হবে না, আরো 2-4 জনকে ধ্বংস করার সম্ভাবনা আসেনি না নাই? আর তো দূরে বলেন, এই তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য সিরাতে মুস্তাকিমের যে রাস্তা দিয়ে আপনি জান্নাতে যাবেন, সেই রাস্তাতে যেতে গেলে কিছু নিয়মাবলী, কিছু বিধান আছে। সেই বিধানের নামে হলো আমাদের হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ নাজায়েজ। এই জায়েজ নাজায়েজ যতগুলো বিধান সবগুলো হলো আমাদের সিরাতে মুস্তাকিমে সুসংগঠিত ভাবে জান্নাতে নেওয়ার জন্য। এখন যদি কেউ বলে যে মেয়েদেরকে যে পর্দার বিধান দেওয়া হয়েছে, এই পর্দার বিধান দেওয়া হয়েছে নারীর স্বাধীনতা পালন করার জন্য, নারীকে এইভাবে যে পর্দা দেওয়া হলো সেই জন্য চাইলে চলবে, কিসের পর্দা? পর্দা দিয়ে নারীকে পেছানো হয়েছে, নারীর স্বাধীনতা হরণ করা হয়েছে। এই কথা যদি বলে তাহলে আসলে সে তো সুশৃঙ্খল নয়, সে উচ্ছৃঙ্খল। আর দুপুরে বলেন, আর দুপুরে বলেন, যদি কেউ বলে যে এইভাবে আমরা আর মানতে পারি না, যদি মানি তাহলে পিছনে চলে যেতে হয়। এই কথা যদি বলে যে আমরা যদি পর্দার বিধান মানি, তাহলে লক্ষ্য করে দেখেন ১৫০০ বছর পিছনে যেতে হয়, ১৫০০ বছর পিছনে চলে যেতে হয়। কারণ ১৫০০ বছর আগে পর্দার বিধান না দিয়েছিল। তাহলে আমরা এত আগ্রহী, এত বিচ্ছম করতে পারে না। এই কথা যদি বললে তার ইচ্ছা মতে জীবন চালায়, তাহলে উন্নতি না হইয়া অবনতি হবে। এক্সাম্পল, উদাহরণ দেখেন, আমরা মাইক তৈরি তো বোঝা নিলাম, আমরা দেশের মাইক হইলে বোঝা নিলাম। আমি দেশ থেকে যেহেতু আইছি, উদাহরণ তো দেশ থেকে দেবো, আর আপনারা কিছু বুঝলেন দেশ থেকে। মাইক যে বানাইছে আজ থেকে মনে করেন ২০০ বছর আগে মাইক বানাইছে, কথা বলছেন না? তো যিনি মাইক বানাইছেন তিনি নিয়মাবলী বিধান দিচ্ছেন, মাউথপিস বক্তার মুখের সামনে হরন বাঁশের আঘাত হিসেবে ইউনিট ফিট করে মেশিনের মধ্যে যোগাযোগ রেখে আবার ব্যাটারের মধ্যে ক্লিপ দিয়ে সিভাবে হইয়া এইভাবে মাইক সেট করবা। এখন যদি কেউ বলে ২০০ বছর আগে মাইক আবিষ্কার হয়েছে, আমি কি এখনো তার বিধান মানতে হবে? আমরা কথা পাইছি সুতরাং ওই সিস্টেম বা আমরা কথা মতো মাইক ফিট হবে। ওই সামনে মাউথ পিস নিয়ে ও বাসের আঘাত বান্ধব ওপরে গড়ের উপরে, আর হরণগুলো শ্রোতাদের মাথার কাছে মেসেজ করো। কিলিপ দিয়ে সিবাদা ব্যাটারের মধ্যে না ধরিয়া বক্তার 2 আঙ্গুলের মধ্যে দিক করে দেয়। আমি আপনাদের দিকে চাই মাইকটা সল হয়েছে না অসল, এখানে আরো ভালো আগে আপনি ব্যাটারির সাথে এখন বক্তার আঙ্গুলে দিয়েছে, আরো উন্নত সিস্টেম, আরো উন্নত।
কিন্তু আসলে মাইক অচল হওয়ার কারণ হইল মাইক বানানেওয়ালার কথা মানে নাই, তার ইচ্ছা মতো সেট করছে। ঠিক তেমনি হবে আমাদের বানানেওয়ালার বিধান হইল পর্দার বিধান। এখন যদি কেউ বলে এই বিধান যে 1000 বছর আগে না দিয়েছেন এটা বদলাই আমরা সিস্টেম ঠিক করুন, তাহলে তার কথা মানলে আমাদের সমাজ অচল হওয়ার ছাড়া সচল হবে না, হতে পারে না। তাহলে এখন আসুন, সুশৃঙ্খল জিন্দিগি ছাড়া জান্নাতে দেওয়া সম্ভব নয়। সুশৃঙ্খল মানে হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ করো করো না, এর উপরে জীবন পরিচালনা করতে হবে, তবেই জান্নাত পর্যন্ত আমাদের গাড়ি গিয়ে পৌঁছা সম্ভব। এখন শৃঙ্খলা কিভাবে করবেন? ইহকালের শৃঙ্খলা জীবন কেমনে করা হবে? সেই শৃঙ্খলা করার জন্যে আল্লাহ আমার আয়াতের মধ্যে 2টা নীতিমালা দিয়েছেন। মুমিনের জিন্দেগি সুশৃঙ্খল কিভাবে হবে তার নীতিমালা উল্লেখ করেছেন, এবং সেই নীতিমালা যদি আপনি গ্রহণ করেন তাহলে কি পুরস্কার পাবেন সেটাও আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এর মধ্যে সমাজহিত কম 1 নম্বর নীতিমালা, ইহকালের জীবনকে সুশৃঙ্খল করার জন্য, মুমিনের জিন্দেগিকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য, উচ্ছৃঙ্খল যাতে না হয়, তাহলে কেমনে করবেন? আল্লাহ প্রথম নীতিমালা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। এই ইত্তাকুল্লাহকে এটা মূল, প্রথম মূল নীতি। ইত্তাকুল্লাহ মানে আমরা এখানে যারা আছি সবের এই বিশ্বাসের মধ্যে কি কোন ত্রুটি আছে যে আমরা একদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে আল্লাহর আদালতে আমাদের সকলের জবাবদিহি করতে হবে, জীবনের হিসাব নিকাশ দেওয়ার জন্য আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, এবং পৃথিবীতে আমরা যারা আছি সকলকে আমাদের আল্লাহ দেখতেছেন এবং আল্লাহ আমাদের সাথে আছেন, এই বিশ্বাস কি আপনাদের আছে? একটু ধরে কম, আল্লাহ আমাদের সাথে আছেন তো? ঈদের মধ্যে লাগাই দিতে গেছে। এখন আইতে ইন্টারনেটের যুগ, আপনারা ভালো করে একটা কথা জেনে রাখেন, ইসলাম ইন্টারনেটের সিস্টেম আছে নাই। রসুলকে যদি গাইবি এইভাবে আওয়াজ দিয়ে বলা হইতো, হে মুহাম্মদ নামাজ পড়ো, আমি আল্লাহ বলছি, এটা তো বলতে পারতেন। সিস্টেম আল্লাহ থেকে জিবরাইল, জিবরাইল থেকে রসুল, রসুল থেকে সাহাবী, সাহাবী থেকে তাবিঈন, তাবে থেকে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, এইভাবে ধারাবাহিক ভাবে ইসলামের নীতিমালা আমাদের কাছে পৌঁছে। ইন্টারনেটে হঠাৎ করে আপনি দেখলেন তারে চিনেন না, তার বাবু চিনেন না, 14 গোষ্ঠী চিনেন না, রুমাল মাথা দিয়ে বলছে বস কি তাও জানলেন না। ন্যূনতম জানার জন্য একটা ব্যবস্থা হইল, একজনের সাথে 3 দিন থাকেন, তুই বুঝবেন কিরকম। 2 নম্বর হইল লেনদেন করেন, তুই বুঝে নেবেন কয় নম্বরের বলা মানুষ। কারণ লেনদেন এর মধ্যে কেউ বলে একটা লাগে হ্যাঁ না কইবে। 3 নম্বর হল আত্মীয়তা করেন, দেখবেন যে শ্রীরামুল বেলা রিবেল লাগা বিয়া দেওয়ার পরে যখন বিয়াই হয়েছি তখন দেখি আল্লাহ তার মতো ইন্টারনেট মাধ্যমে ইসলাম আসে না। ইন্টারনেটের কাছ থেকে গ্রহণ করলে আপনার আমলের দুর্দশা হওয়ার সম্ভাবনা। এখানে এটা একটা এক্সাম্পল আমি দিই, ও দিদি এখন আবার দিই। সৌদি আরবের ফান থেকে সবাই বানাবাদি এত দূরে কন, আবার মাথার হোটেল রুমাল আসেনি। তা আমরা একবার সৌদি আরব থেকে দুধ বাখাইয়া কিছু ফুলছে, আর স্বাস্থ্য ভালো হইলে ফান এরা মানায় বেলা তো ফান দেবী করিয়া রুমাল মাথার দিয়া বেশ হয়েছে, সুন্দর মানায়। তো যে ভাই বাড়ির থাকে সে কয়, আরে আমি তো সৌদি আরব দেখলাম না, এই ফান দেবীর দাও দিয়ে আমিও দেখতাম, সুযোগকারী তালাশ কত। একদিন এই ভাই গেছে শ্বশুর বাড়ি, পাঞ্জাবি আর রুমাল রেখে আবার আজকে সুযোগ বস পাঞ্জাবিটা গাড়িতে রুমালের মাথার দিতে গিয়ে গ্লাসের সামনে দেখে তারও একবারে খারাপ না ভালোই। তো আমরা শুরু সময় দেখছি যে যেদিন ভালো কাপড় পরতাম এদিন পাশের যে বাজার আছে এই বাজারে সব কন্যা দিয়ে হইতো না, আমি বোঝার তো কেউ না দেখে কেমন হইতো। তখন মানে যখন সুন্দর একটু বাজারটা সব করতে হয়। আল্লাহ কি মসজিদ বাজারে যখন গেছে ঢুকছে দেখে মসজিদে আসরে আজান দিতে তখন কয় নামাজ আমি ঠিকভাবে করি না,
আজকাল যে এলাম ওখান থেকে রুমার মাথা দিছি, যদি নামাজ পড়ি আমাদের গ্রাম এলাকার আবার এটা আছে, নামাজ কম পড়লেও যদি পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি রুমাল নামাজ না পড়ে সমালোচনা করবো লেগে। আপনার দেশে টুপি মাথা নাই, দাড়ি নাই, আর ফ্যান আরো আরো আট, আপনার আরো 8 আঙ্গুল নিচে, এরপরে দেওয়া যায় ইমামতি করতেছে, মুসল্লি কিছু কয় না। আমরা দেশে নামাজ ঠিকভাবে না করলেও এর নামাজ পড়ে দিছিল না, ঠিক নিজে এর নামাজ দরকার হয় এ বাইর থেকে এই মামলা দিল, আমি নামাজ না করতাম ঠিক না। তখন কয় পাঞ্জাবি যখন করলাম রুমালটা দিলে আমার ব্যাংক হয়ে গেল, মসজিদের নামাজ টাটকা হয়ে যায়। আল্লাহ বাজারে মসজিদ তো ইমামও নির্ধারিত নাই, আর জামা তো অনেকটা হয়, তো ইমাম তালাশ করলাম, তো সাহেব দেখে যে রুমাল আল্লাহ পাঞ্জাবি এইবার রেডিবার দেখা ইমাম তো ভাই নামাজ পড়ান, পাঞ্জাবি বেঁচে দেয় লোকেরা বাইসে পাঞ্জাবি ওইদিকে নামাজ হয় না, নামাজ পড়ান রুমালও বেঁচে দেয়। হ্যাঁ বুঝেই তো দেখতেছে যে আমি নামাজ পড়াবার উপযুক্ত না, পাঞ্জাবের রুমাল যা দেখতেছে যে আমার না কোন বইটা কয়েও আল্লাহওয়ালারা সহজে ইমামতি চাইতো চায় না, একটু জোর করি যেমন এর মধ্যে জোর করে আমি ইমামতি দাগ করেছি। ঠিকভাবে নামাজই মনে না আজকে ইমামতি হয়েছে। রাত আসরের নামাজ সূরা কেরাত জোরে করার লাগে না, কিন্তু মুসলমান হিসাবে আল্লাহু আকবার এতে নিয়ত বাঁধে, রুকু যায়, সাজদা যায়, এটা তো জানে এবার আল্লাহু আকবার কোনো হাত বাঁধছে মানে সূরা কেরাত কি পারবো, খালি তালাশ করতেছে যে রাউনের কোন রাস্তা আছে। দেখে বাজারে মসজিদ বেড়াকারও ঠিক নাই, দেখলো একখানটা বাঙ্গা আছে রাউন যেত, ভাবলো সবরে সাজদা ফলাই, সবরে সাজদা ফলাইছে, ফালাইয়া সব তো সাজদা করে সুবহান রাব্বিয়াল আলা করতেছে, এইবারে হাত পাইয়া বাঙ্গাটা বাড়িয়ে গেছে। যখন এইদিকে তারা সাজদা করেছে এরা 3 বার 5 বার 7 বার করে সুবহান রাব্বিয়াল আলা করে, আর অনেকে বিচ্ছে বিচ্ছে হয় যে লম্বা সাজদা, আল্লাহ ওয়ালারা সাজদা একটু লম্বা হয়। ছোট বাচ্চা দেখবেন যারা যদি নামাজও থাকে এরা দিল হইলে মাথা আলগি দেয়, এক বাচ্চা আলগিটা দেখে যে ইমাম নাই, আবার সাজদা দিয়া পাশের লোকের কথা কেয়ামত হইতে পারে, সাজদা শেষ হইত ইমাম নাই, যারা হচ্ছে ইমাম নাই ডাক দেখো মুসল্লি ভাইরা কই করে রয়েছেন ওটা ইমাম নাই তো সকলেই ক্ষুব্ধ হইয়া এইবারে এমন কামড়া কে লেগে করলো, আর ঘরে নামাজ শেষ করিয়া তার তালাশে বেরোইলো, আর কি বেরো চিন্তা করলো দৌড়ে যদি মানুষে আমার দল বয় বেড়া পাঞ্জাবি লেখা দৌড়ে গিটা, তখন কি করি পাশে আছে এক বট গাছ, ইটার যে উচ্চ বইছে সন্ধ্যা হয়ে গেলে আস্তে আস্তে বেরিয়ে যাবো যেতে মতো বলছিলাম আল্লাহ যে ভালো যে গাছ উচ্চ বই, তারা তালাশ করতে করতে হঠাৎ করে দেখে গাছের মধ্যে বোয়া লামাইছে লামাই এমন জঘন্য কাম কেন লেগে করলেন, আমরা নামাজ তারিখ দেখা করে দিন সেটার পরে হাতে নাই, এবার এখন দুষ্ট আমার একানা আমার ছিল তোমরা ওখান থেকে দীক্ষা আর রুমাল দীক্ষা আমার ইমামতি দিলে এখানে না জানিয়া না শুনিয়া ইমামতি দিলে নামাজের অবস্থা হবেই। ঠিক তেমনি ভাবে ইন্টারনেট থেকে যদি কেউ দিন শিখে তার ইমান এবং আমলের দুর্দশা হবে, এর মধ্যে কোন সন্দেহ নাই। বুঝেছি আমরা ইন্টারনেট থেকে দিন শিখছি না, আমরা দিনের ধারাবাহিক আছে, আমরা ইসলামের সবগুলো সনদ আছে লক্ষ্য করে দেখেন। এইভাবে আমাদের জিন্দেগিকে হালাল হারাম বৈধ অবৈধ জায়েজ নাজায়েজ এগুলা দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ আমাদের দেখতেছেন ইদানি আল্লাহ থেকে একতলাও জানেন, একতলা হইল আল্লাহ শুধু আরো হাজার গুনাহ নেই, আল্লাহ সব জায়গায় আসেনি, কথা কথা টয়লেট আসেনি, এটা কোন টয়লেট হয়, টয়লেটে গেলে অসুবিধা কি, আল্লাহ টয়লেটে থাকলে অসুবিধা কিনা, আল্লাহ আমাকে যাবো দেখুন আপনাদের টয়লেটের বাহানা দেখছেন, এটা কি শোক না বা দিয়া টয়লেটের কথা কয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ আরো আছেন, আসমানে আছেন, জমিনে আছেন, আমরা সাথে আছেন, আমরা একবারে কাছে আছেন। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসেন আল্লাহ কোথায়, আল্লাহ কাছে না দূরে, আমরা আসতে কইতাম না দূরে কইতাম, আল্লাহ যদি কাছে হয় তো আমরা আসতে দূরে শুনে, আর আমরা যদি আল্লাহ দূরে হয় তাহলে ছিলে কইতাম আমরা বোঝে আল্লাহ ছিলে কইতাম। আল্লাহ আয়াত নাযিল করে বলছেন আল্লাহ তোমাদের খুব কাছে, খুব কাছে, এটা তো বললাম না প্রচুর কাছে, তাহলে তো কাছে আমরাও তোমার কাছে হই,
আল্লাহ আমার মা বুঝলেন আপনারা আমার কাছে নানি, আমার এই মৌসুম আমার কাছে নানি, আমার এখানে আমার কাছে নানি, এই কাছে কাছের মধ্যে কিন্তু মেসম আসেনি। তখন আল্লাহ কাছে কতটুক কাছে এটা তো বুঝলাম না। আল্লাহ তার জবাবে আবার আয়াত নাযিল করে বলেন وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। তোমাদের সারা যতটুক কাছে যে রক্তটা তোমার দম আয়া যায় এর থেকেও আমি আল্লাহ আরো না। আল্লাহ আমাদের সকল কিছু দেখতেছেন কিনা আর দূরে বলে, এবং আমরা সকলেই কিয়ামতের মাঠে একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া পুরুষ হোক আর নারী হোক, সরকার হোক আর দেশের জনগণ হোক, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াইয়া একদিন জীবনের সবকিছুর হিসাব নিকাশ দিতে হবে কিনা বিশ্বাস আছে? আর তো ধরে বলে এই ভয়টা ওই যে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে, সেই ভয়টার নাম তাকওয়া। এই কথাই আল্লাহ বলতেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আরেকটু ব্যাখ্যা দিয়ে আরেক আয়াতে বলেন কতটুকু ভয় করবো আল্লাহকে। আল্লাহ আরেক আয়াতে ব্যাখ্যা দিয়ে বলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته। আল্লাহ যতটুকু ভয় তোমার কাছে পাও না এতটুকু ভয় আল্লাহকে করো। যেমন সাহাবায়ে কেরামের পেরেশানি আরো বাড়ছে কেন? আল্লাহ কতটুকু ভয় আমাদের কাছে পাও না, যে কোনো মাপঝুক আছে আপনাদের কাছে, অসুবিধা তো নেই। আল্লাহকে কতটুকু ভয় করবো এটার কোনো মাপঝুক আছে? এমন সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর কতটুকু পাও না, এটা তো ফিক্সড কোনো কিছু নাই যে ম্যাচ করবো এতটুকু পাও না। এমন তো আল্লাহ আল্লাহ আপনাদের বললেন আল্লাহরে ভয় করো, আত্মসত্তা দেখি যতটুকু আল্লাহর হক তোমাদের কাছে পাও না এতটুকু আল্লাহরে ভয় করো। তখন আল্লাহ তার জবাবে আরেক আয়াত নাযিল করে মাপ দিছেন কতটুকু আল্লাহরে ভয় করা। বলবো আসলে না আরেক আয়াত আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমার শক্তি সামর্থ্য যা আছে তা সব আমাকে দিয়া, তোমার যেমন না থাকে যা আছে সব আমার দিয়া ভয় করা। এটার অর্থ হইল আল্লাহর হক আদায় হইলে ভয় করা। আর কি বলে জিনিসটা আরো বোঝার জন্য তাফসীরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়ে বলেন তো যা আছে তা সব আমাকে দিয়া, তোমার যেমন না থাকে যা আছে সব আমার দিয়া ভয় করা। এটার অর্থ হইল আল্লাহর হক আদায় হইলে ভয় করা। আর কি বলে জিনিসটা আরো বোঝার জন্য তাফসীরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়ে বলেন ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করার বেলায় আপনার যা শক্তি আছে তা আগে প্রয়োগ করুন। গুনাহ থেকে বাঁচার জন্য আপনার যা শক্তি আল্লাহ দিয়েছেন এতটুকু আগে প্রয়োগ করুন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের মধ্যে এমন আকর্ষণ দিয়ে রেখেছেন, আল্লাহ যদি না বাঁচায় আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে আমরা করতে পারবো না। বুঝে বলেন ঠিক না? ঠিক না? এই কথাটাই আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এর অর্থ কি? লা হাওলা আনিল মাসিয়াত ওয়ালা কুওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখানে বলে দেওয়া হয়েছে লা হাওলা আনিল মাসিয়াত, আল্লাহ গুনাহ থেকে আমি বাঁচতে পারবো না যদি তুমি আমাকে তৌফিক না দাও। আল্লাহ তোমার ইবাদত দাসত্ব গোলামি আমি করতে পারবো না তুমি যদি আমার শক্তি না দাও। এরকম ঠিক না? গুনার মধ্যে আল্লাহ এমন আকর্ষণ দিয়ে রেখেছেন, গুনার মধ্যে আকর্ষণটা বেশি, গুনার মধ্যে এত আকর্ষণ যে আকর্ষণটার থেকে বাঁচা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এটা কারো পক্ষে
বাঁধা কঠিন হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি না বাঁচায় তাহলে বাঁচতে পারবো না। তো আল্লাহ বাঁচাবেন কখন? আল্লাহ বলেন চটটা আগে দে, তাহলে আমারটা আমি দেব। তোমার যা শক্তি আছে গুনাহ থেকে বাঁচার জন্য প্রয়োগ করো, তোমার যখন শেষ হবে তখন আমি আল্লাহর সাহায্য তোমার কাছে যাবে। এটাও ব্যাখ্যাটি আরেক আয়াত দিয়া করি। আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। পুরুষ হোক আর নারী হোক, রাজা হোক আর প্রজা হোক, নবী হোক আর ওলি হোক, গাউস হোক কুতুব হোক, যে ব্যক্তি নাকি মাইয়াত্তাকিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, এর অর্থ হইল গুনাহ থেকে বাঁচবো কেন? আল্লাহকে ভয় করে জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। আমি গুনাহ কেন করব না? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার জবাব দিতে হবে। আমি কেন নামাজ পড়বো, কেন রোজা রাখবো? একদিন আল্লাহর সামনে আমার জবাবদিহি করতে হবে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। এই কারণে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আমি গুনার কাজ করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মদ খাবো না, জিনা করবো না, পরের হক আমি আত্মসাৎ করবো না। কেন করবো না? এর একদিন জবাব আমি আমার আল্লাহর আদালতে দিতে পারলাম। তো ওই কথা মনে করে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বশক্তি যে প্রয়োগ করবে। আর সে যদি এমন ব্যস্ত নিয়ে মধ্যে পড়ে যে এই জায়গার মধ্যে বের হওয়ার কোন এক্সিট নাই, কোন রাস্তা নাই, এমন জায়গাতে যদি পড়ো, আল্লাহ বলেন তোমার ক্ষমতা যখন শেষ হবে সেই নিশ্চিদ্ধ ব্যস্ত থেকে বের হওয়ার জন্য একদিন আমি আল্লাহ করে দেব মাখরাজা। মাখরাজ অর্থ হল ইংলিশে বলে এক্সিট। এই এক্সিট আমি করে দেব। তার লক্ষ্য করে দেখেন, এক্সাম্পল, ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা ঘরের ভিতরে ঢুকাইতে এর ভিতরে 7টা গেট লাগাই, একটা করে একটা 7টা করে লাগাই। এরপরে রুমো বের হওয়ার কোন সাবি জুলেখা রাখতো। গরমে একটা মূর্তি আছে, ভিতরে কাপড় দিয়ে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা কিদের রাখছেন কেন? আমি এটার উপাসনা করি, এটা আমার খোদা, ভগবান, ঈশ্বর। তো আমি যা করবো তার সামনে কেমনে করবো, কাপড় দিয়ে তারে বুঝাতেছি। ইউসুফ আলাইহিস সালামের আল্লাহর প্রতি আকর্ষণ আরো প্রভু জুলাইখা তার খোদাকে, তার ঈশ্বর, তার ভগবানকে কাপড় দিয়ে দেখে বেড়ে। কিন্তু আমি তো এমন খোদার প্রতি ঈমান এনেছি যাকে পৃথিবীর কোন পর্দা দিয়া দেখে রাখা সম্ভব নয়। ও প্রভু, তোমাকে তো ঘুরে রাখতে পারবো না। জুলেখা গো, তুমি যা করো আমি তো পারবো না। জুলেখা তখন কয়, তাফসীরে মারিবুল কোরআন এনেছেন, জুলেখার কাছে এনে আকর্ষণ করার জন্য বলে, ইউসুফ তোমার যে সুন্দর চোখ, যে ভ্রু জোড়া, আমার জিন্দেগিতে এমন সুন্দর দেখেনি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলেখা গো, কবরে যখন আমাকে রেখে দেওয়া হবে তখন আমার দেহের থেকে চোখগুলো অটোমেটিক ভাবে ঝরে পড়ে যাবে। জুলেখা যখন কয়, ইউসুফ তোমার এমন টুকরানো চুল, আমার জিন্দেগিতে এত সুন্দর চুল দেখে নেই। ইউসুফ আলাইহিস সালাম আখিরাতের দিকে নিয়ে যায়। জুলেখা গো, এই সুন্দর চুলগুলো যেদিন আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন আমার চুলগুলো শরীর থেকে আপনা আপনি ঝরে পড়ে যাবে, কোন সম্মান নাই চুলের। এটা যতই কম, জুলেখার ভিতরে তো ভালো করে গুনাহটা করার মতো তার শরীর রঙের চায়, ভালো করে আক্রমণ করছে। কালা ভাই কালা, তুমি আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ আমি এখন কিভাবে বাঁচি? 7টা গেট লাগানো, আমরা যদি হইতাম স্বাভাবিক বলতাম 7টা গেট লাগাই দিছে, আমি তো অঙ্গিবত বসে জল লাগাই দিছে, আর তো কিছু করার নাই। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ আমি নবী, আমি পয়গম্বর, এরপরও আল্লাহ সাহায্য করবেন না যদি দরজা পর্যন্ত শক্তি তো আমার আছে, এটা যদি না দেই আল্লাহ সাহায্য করবেন না। ইউসুফ আলাইহিস সালাম তাই দরজা থেকে দৌড় দিলেন। তিনি যদি জায়গা থেকে দোয়া করতেন, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তখন বাঁচাইতেন না। পয়গম্বরকেও যা করণীয় তা করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম দরজা দিকে দৌড় দিলেন। জুলেখা কয়, মোল্লা আর কিছু ব্যাগ করে যাও, দরজার দিকে দৌড়ে
সাবি আমার হাতো দিয়া ধাক্কা খাইয়া কপালটা নাকটা ভাঙিয়া এখন আসনে আমার দ্বারা ঘুরে ঘুরে আইব কই দুলেখা তো এই একদিন ধারণা নাই যে সাবি আমার হাতো তারা খুঁজে লাগা এই কিন্তু তার নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র দরজার মধ্যে ধাক্কা লাগবে নাকটা লাগে লাগে এমন সময় থেকে সাবি ছাড়া ওই তারা খুলে গেছে। কেন বলছে কেন খুলে দিচ্ছে জাকাত কাটতে না জাকাত দেওয়া আছে যা আছে সব দিচ্ছেন। এইভাবে যখন নাকি একটা বলছে 7টা ভুলে নেই আল্লাহ বুঝাইছেন প্রত্যেকটা গ্যাপ তুমি পুরা করো যে আরে তোমার শেষ এখান থেকে আমার সাহায্য। আমাদেরকে সবক দিয়ে দিলেন তোমরা গুনার থেকে বাঁচার জন্য যা শক্তি আছে তা প্রয়োগ করো, তা তুমি শেষ করো। এর বলে কও সুদ থেকে বাঁচার জন্য তোমার যা শক্তি আছে প্রয়োগ করো, ঘুষ থেকে বাঁচার জন্য তোমার যা শক্তি আছে প্রয়োগ করো, আমি আল্লাহ পরবর্তীতে তোমার সাহায্য করব। এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দিয়েছেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, তুমি আমাকে ভয় করো তোমার যা শক্তি আছে। বান্দারে তোর ক্ষমতা যেখানে শেষ হবে আমি আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে লাসিল তারারে নিয়ে গেলেন, যদি বাড়ি থেকে দোয়া করতেন বিশ্ব নবী আল্লাহর পরে যার সম্মান ঘর থেকে দোয়া করতেন আল্লাহ হাত পাউড়ি অবশ করে দাও সব দাস্ত দিয়ে একবার জায়গা চালাই দাও। এরকম তো দোয়া বদ্ধ করতে পারতেন তা তো করতে পারতেন না। রাতে চালিয়ে দাও মাত্র 313 জন, 9টা মাত্র তরবারি, 313 জনের মধ্যে 9 জনের তরবারি দিয়ে আরো 360 জন মনে হয় বাকি থাকে অস্ত্র ছাড়া। একটা হাবি ওজন আমার তরবারি দেন তরবারি দিতাম তরবারি মুখ তা দিয়ে দাঁড়াইছি তোমার আবার মুখ করছে ওজন আমার একটা দেন না মুখ করতে নাই তো তখন তার একবারে মাহরুম করে বিদায় করেন না। আপনি একটা খেজুরের শুকনার ডাল আমার দেন না, রসুল একটা শুকনার ডাল তার হাতে দিলেন। ওই সাহাবি বলেন এই ডালের মধ্যে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে দিছে আমি ডাল দিয়ে আঘাত খালি এমনি দেখাইলি হয় বাড়িতে আমার লাগে না, এমনি দিলে দুইটা বাঘ হয়ে যায় এমনি দিলে 2 টুকরা হয়ে যায়। এইভাবে আমি যতদিন ছিল এই ডাল দিয়ে লড়াই করলাম এতেকালের সময় ওসিয়ত করে গেল আমার মরণের পরে কাপড়ের ভিতরে এই ডালটা দিয়ে দিল। আমরা লক্ষ্য করেন বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন সব যখন নিয়ে 313 জন অস্ত্র নাই মাত্র 2টা ঘোড়া এক করে নিয়ে দোয়া করেন। হাত কোন সময় মাথার উপরে কোন সময় দেখা যায় রাসূল সাজদায়। আল্লাহ সাজদার চাইতে নিতে যাওয়া যায় না, একটিটা নিচ নাই যেখানে গেলে আর নিচে গেলে তুমি বুঝবা আর যাবো কই শেষ সাজদার জায়গানে আরো বেশি থাকলে আরো গেলাম হয়ে ধরে বলছে কিনা আমরা যে কপাল সাজদার থাকি এর অর্থ দিতে বলে আল্লাহ শুধু হওয়ার আর নাই আর শুধু হন যায় না 500 দিতে ঠিক আছে গেলাম বলে কথা বুঝাতে পারছে না। আমরা যখন অসুস্থ হয় তো যুদ্ধ চাইতেন উদ্যোগী সাজদা টেবিলও দেওয়া লাগছে না সামনে আমরা অনেকে আগে কিন্তু তেমন কোনো ব্যাপার নাই টেবিলে দেওয়ার দেওয়া নাই সুন্নত না। আপনি যুদ্ধ যেতেন যান গিয়া কই আল্লাহ আর যাইতারি না গিয়া দেখায় বান্দা আল্লাহ এর থেকে আর শুরু হইতারি না তোমার সামনে শুরু হওয়ার সবচেয়ে নিচে গেলাম আর নাই গেলা আরো তা সুলতান গেলাম আর রসুল হাত উড়াইতে দোয়া করার সুন্নত তরিকা হইল সিনা বরাবর হাত থাকতো, 2 হাতের তালু আকাশের দিকে থাকতো, মাঝখান দিয়ে একটা ফাঁক থাকতো। এই হলো সুন্নত তরিকা দোয়া। আমরা তো দোয়া সুন্নত তরিকা না হাতে দোয়া হলো না দোয়ার তরিকা হলে এই যে 2 হাত আকাশের দিকে মাঝখানে ফাঁক সিনা বরাবর এইভাবে হাত দোয়া করবেন আল্লাহর কাছে। রসুল দোয়া করেন বদরের যুদ্ধে আর মাথার উপরে আল্লাহ আর উপরে নিকালে নিলাম হইলে 2 হাতটা মার উপরে দিতাম আর পারি না সাজদার নিচে আর যাওয়া যায় না তোমার কাছে করি রাসি সব দিবি রাসি সব দিলাম। আল্লাহ বলেন না আপনি কত করে ধরেছেন গেলাতে রাসি সব যখন দিয়েছেন আমি তো বলছি সাহায্য আসবে একটু মাথাটা ডাইন দিকে ঘুরাই দেখেন না সাহায্য আইসিবে না যায় না। রসুল বলেন ডাইন দিকে ঘুরাই দেখি 500 ফেরেশতা এদের সেনাপতি হযরত জিবরাইল পুরা সহনাম কথা। বাম দিকে মাথা ঘুরাই না তো দেখি আরো 500 ফেরেশতা এদের সেনাপতি হযরত মিকাইল আলাইহিস সালাম।
2 সেনাপতির নেতৃত্বে 1000 ফেরেশতা আল্লাহ নাযিল করেছেন। বড় থাকলে হইতো না। আমরা আল্লাহর সাহায্য পাইতে হইলে গুনাহ থেকে বাঁচার জন্য যতটুকু শক্তি আমার আছে তা প্রয়োগ করতে হবে। আল্লাহ মসজিদে যাওয়ার জন্য, আল্লাহ হুকুম পালন করার জন্য আমার যা শক্তি আছে তা করতে হবে। আমার যদি শক্তি থাকে না, আল্লাহ দেখবেন তখন মাপ। আপনি দাঁড়াইতে পারেন না, দাঁড়াইতে পারেন না, বোঝা গ্রহণ করছে যে দাঁড়াইতে না হলে বয়ে বড় বলে বয়েও আমার শক্তি নাই, দেহ পারি না, ঘুমাইয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, যখন বইয়া পড়লেও তখন খারাপ সব পাইব, ঘুমাইয়া পড়লেও সে খারাপ সব পাইব। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কিয়ামতের মাঠে হিসাব নিকাশ জবাব দিতে হবে। সেই ক্ষুধা ভীতিটার নাম হল এই মূলনীতিতে গোটা সরকার হোক আর জনগণ হোক, পুরুষ হোক আর নারী হোক, তাদের গোটা জিন্দগি এইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। সাহাবায়ে কেরাম এই জিনিসটাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আর কোন জিনিসের পরীক্ষা নেই। এই জন্য সাহাবায়ে কেরাম এই জিনিসটা যখন 100% ঠিক হয়ে গেছে, তখন এখন সুদ দেখা যায়, বলে গেছে চুরি করে না। এখন দেখা যায় যারা নাকি দুর্নীতি করতো, দুর্নীতি আর করে না। এখন দেখা যায় জিনা যারা করতো, জিনা আর করে না। এখন সবগুলো বন্ধ হয়েছে, তারা যখন নাকি ভিতরে তাকওয়া এসে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, সাহাবায়ে কেরামকে রাসূল পড়াইলেন, পরীক্ষা নিলাম আমি আল্লাহ। পরীক্ষা আল্লাহ নিয়েছেন। যদি রসুল পরীক্ষা নিয়ে সাহাবায়ে কেরামকে ফার্স্ট ডিভিশনের 100 নম্বর দিতেন, দুনিয়ার মানুষ সমালোচনা করার সুযোগ ছিল যে সাহাবীরা ঠিক না, এরা ঘুষ মুক্ত হইছে না, এরার ভিতরে রূপ লালসা, দুনিয়ার প্রতি রূপ লালসা রয়ে গেছে, এইগুলা বলতে পারতেন। কারণ রসুল শিক্ষক তার ছাত্রের নম্বর যা দিতে বেশি, এভাবে আমরা বাংলাদেশে দেওয়া যায়। যেটা পরীক্ষা দিলে চাকরির একটাও শিখে না, এটা সব গোল্ডেন গোল্ডেন হাত করছে। চাকরি দিনদের বুঝিছে দরখাস্ত লেখা না। তাহলে রসুল নাম্বার দিলে এই কথা বলার সুযোগ ছিল। ছাত্র রসুলের পরীক্ষা নিতেন আল্লাহ। আল্লাহ পরীক্ষা নিয়ে বলেন, আমি পরীক্ষা নিয়ে দেখি সাহাবায়ে কেরামের অন্তরে আমি আল্লাহর খোদা বিধিটা, আমার ভয় ছাড়া অন্তরের মধ্যে আর কিছু নাই। এই হলো এক অর্থ। আরেকটা অর্থ হল ইমতাহানা। ইমতাহানা শব্দটা যখন এটা আরবি বিষয়, জলাবাইয়া বিভূতিকা যদি ইমতাহানা শব্দ আসে, এর অর্থ হয় খুশাদা, প্রশস্ত। আল্লাহ বলেন, সাহাবায়ে কেরামের কলবে আমি এমন প্রশস্ত বড় করে দিছি, এরা কলবে আমি আল্লাহর ভয় ছাড়া আর কোনো কিছু গ্রহণ করে না। যেমন আমরা দেহে কুখাদ্য গ্রহণ করে না। আমাদের কাউকে যদি পায়খানা খাওয়াই দেয়, জোর করে পায়খানা তো কিছু ঘৃণাও চলে যায়। আমরা তো পায়খানা ভোগ করি না, তো কোনো চেঞ্জ দেখি না। যদি পায়খানা খাওয়াই দেয় কত জোর করিয়া একই দেখায় সহ্য করে বয়ে থাকবো, সহ্য করবো না উঠকাইবো? উঠতো না। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত সে নিশ্চিত না হবে যে পায়খানা তা হয়েছে। যেমনি ভাবে আমাদের দেহে কুখাদ্য পায়খানা আর এই জাতীয় জিনিস গ্রহণ করে না, সাহাবায়ে কেরামের কলবে কোন সময় গুনাহ গ্রহণ করে না। আমরা যে গুনাহ করি সব কলবে লইয়া বুঝিছে, একটা করার পরে আরেকটা করতো, এটা ওজন করে নিছে। এক গুনাহ করার পরে আরে গুনাহ করবে লেগে বুঝিছে। একটা দিন আমাদের বোঝাতে আমার কাছে আবার গপ করে, এটাই নামতাম পারি না, এটা দেখে বুঝেন না বিষয়। একটা দিন আমার দেখা 3 ঘন্টার যে একটা কোর্স, এটা দেখা এটাই নামতাম না। আমি বললাম আনতাম না কেন, এটা দেখালাম আরেকবার ভালো হইতো না, এটাও দেখা দিতে হয়। দেখতে পেলে ভালো করবে না, ভাই আবার টিকিট লয়ে আইছে বুঝে যাবো না। আমি এটাও দেখা দিতাম আগে তো ওজন করে যায় বেটা বেরিয়ে নাই।
বুঝতে না বিষয়টা? এই অর্থ লেখটার নাই দেখছে যে প্রথম করলিছে কি করছে আরো কিটা হয় আরো কিটা দেখতো। আর সাহাবি এক সাহাবি সাহাবি রসুলের মোজা বানায় যায়, রসুলের খের মতো দেয়। বাড়ির যাবার সময় এক আনসারি সাহাবি বাড়ির দিকে চাইছি, চাওয়ার পরে দেখতে রেখে এক মহিলা গোসল করে। এক মহিলা দেখার সাথে সাথে চিৎকার দেওয়া করে, গুণা করে দিচ্ছে। রসুল বলছেন এইভাবে দেখলে গুণা। আর নজরু জিনার আইনে আর নজরু, বুখারীর হাদিস। আল্লাহ রসুল বলেন আন-নাযিরু ওয়াল মানজুরু কিলাহুমা ফিন-নার। যে পুরুষরা গুণা খায়েশ নিয়ে নারীদের দেখে ভালো হয়ে যায়, আর যে মহিলা সুন্দর দেখায়, মহিলা সুন্দর স্নো পাউডার আর তাল খাতরা জীবন লাগাইয়া জামাইরে দেয় না, কিন্তু যেই মাত্র পারিব এমনি দেখবেন লিপস্টিক, এরপরে স্নো পাউডার আর তাল খাতরা যা আছে। এখন লাগাইছে কেন? উদ্দেশ্য হইল দেখাইতো। আল্লাহ রসুল বলেন এইভাবে যারা দেখায় এবং দেখে, আর নাযিরু ওয়াল মানজুরু কিলাহুমা ফিন-নার, দুজন জাহান্নামী। সাহাবী ডাক দিয়ে বলেন, প্রভু গুনাহ করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। এই কথা বলে তিনি বাড়িতে যান না, পাহাড়ের দিকে দৌড় দিয়েছেন। বাড়িতে আর গেলেন না, সারারাত পাহাড়ের ভিতরে কাঁদলে, শেষ চৌধুরীতে কাঁদলে আর কয়। বস্তির লোকেরা ঘুমায়, তাদের নাকের আওয়াজ পাহাড় থেকে শোনা যায়। হে প্রভু, গাছের ডালে পাখিরা ঘুমায়, জঙ্গলে হিংস্র প্রাণীও ঘুমায়, কিন্তু তোমার এই গোলাম ঘুমানি তার জরুরত প্রয়োজন থাকার পরেও ঘুমায় না। কেন ঘুমায় না? কিয়ামতের মাঠে তোমার সামনে আমার জবাব দিতে হবে। তুমি যখন রায় দিবে জাহান্নামে যাও, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো মাবুদ, তাই মেহেরবানি করে মাফ করে দাও। এই যে তোবার ভূমি শুরু হয়েছে, একদিন দুদিন নয়, 40 দিন হয়ে গেল বাড়িতে যায় না, পাহাড়ি ঘুরে দাঁড়িয়ে আর কান্দে। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন নবীর কাছে, যাও আমার নবীর কাছে গিয়ে বলো পাহাড়ের ভিতরে উনার খাদেম ওই সাহাবী কান্দে, তাকে বাড়িতে নেওয়ার জন্য আমি আল্লাহ নবীকে হুকুম দিলাম। নবীজি ডাক দিয়ে বলেন, এরে ওমর, ওরে সালমান ফারসি, তোমরা দুজন যাও তাকে নিয়ে আসো। দুজন গেলেন পাহাড়ের কাছে, গিয়ে দেখেন গভীর রজনীতে তিনি কান্দে। ডাক দিয়ে বলেন, হে সাহাবী আয়, নবীজি পাঠাইছেন তোকে নেওয়ার জন্য। নবীর কথা শুনে তিনি রাজি হইলেন, আর দেখে বলেন, ওমর, সালমান, আমার নবীর কথা যদি না হইতো, কারো কথায় আমি বাড়িতে যেতাম না, যতদিন আল্লাহ আমাকে মাফ ঘোষণা না করতেন। নবী যখন বলেছেন তার কথাকে আমি ফেরত দিতে পারি না। তাদের সাথে আসলেন। হযরত ওমর বলেন, হুজুরা শরীরে চলো। উনি বলেন, না, নবীর সঙ্গে যাব না, আমার লজ্জা হয়, আমি গুনাহগার। নামাজের শরীক হব। নামাজের শরীক হলেন। নামাজ যখন নবীজি শুরু করে কোরআন তেলাওয়াত শুরু করেছেন, সাহাবী চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন। নামাজের পরে রাসূল এসে তাকে যখন একটু নাড়াচাড়া করলেন, আমার জ্ঞান চলে এসেছে। নবীজি তাকে জিজ্ঞাসা করেন, কেন তুমি বাড়ি ছেড়ে দিয়েছো, কেন আমার দরবার ছেড়ে দিয়েছো? সাহাবী জবাব দেয়, হুজুর, আমি গুনাহ করে ফেলেছি, আমি নাপাক, আমি অন্যায় করেছি, এই জন্য আপনার সামনে আসি না, বাড়িতেও যাই না। আল্লাহ জাহান্নামের আগুনে যদি জ্বালাই হোক, কেমনে সহ্য করবো? এই জন্য পাহাড়ে গিয়ে কান্দি। নবীজি বলেন, সাহাবী রে, আমি তোকে একটা কোরআনের আয়াত শিক্ষা দেই, এই আয়াত পড়বি আর বাড়িতে যা,
আয়াতটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে পরওয়ারদিগার, তুমি আমাকে দুনিয়া এবং আখিরাতের বালাই দান করো, আর জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও। সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ যে অনেক বড়। নবীজি বলেন, সাহাবী রে, তোর গুনাহ কি আসমান জমিন থেকে বড়? নবীজি এই কথা বলার পরে সাহাবী ডেকে বলেন, ওগো নবী, আমি মনে করি আমার গুনাহ আসমান জমিন থেকেও বড়, আমি গুনাহ করেছি। রাসূল বলেন, সাহাবী রে, যা, বাড়িতে যা, আমি যে তোরে কোরআন শিক্ষা দিলাম, ওই কোরআনের আয়াত, ওই কোরআন আসমান জমিনের চাইতে আরো কোটি কোটি গুণ বড়। সাহাবী বাড়িতে গিয়েছেন, এই আয়াত পড়েন, কিন্তু ঘুম লাগে না। জাহান্নামের আগুনের ভয়ে ঘুম তার আরাম করে দিয়েছে, রুচি নষ্ট করে দিয়েছে, খায় না, ঘুমায় না, কঙ্কাল হয়ে গেছে শুকাইয়া, বিছনায় শুয়ে পড়েছেন, আর বেড়ের সাথে মিশে গেছে। সালমান বাসরি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর অবস্থা বড় মারাত্মক, মনে হয় না আর তিনি বাঁচবেন। রাসূল তখন নিজে গেলেন এই সংবাদ শুনে। আল্লাহর নবী, আমরা যদি হইতাম বলতাম মরক, আমি যাব না, কিন্তু নবী কত দয়ালু, কত উম্মতের জন্য কত দরদি। নবীজি নিজে গেলেন, তার পাশে গিয়া বসলেন, গিয়া বসে মাথাটা বালিশ থেকে উঠাইয়া নবীজির উরুতে রাখলেন। মাথা থেকে আবার পড়ে গেল, আবার তিনি মাথাকে বালিশের থেকে উরুতে উঠাইলেন, আবার তিনি মাথা পড়ে গেল, আবার উঠাইলেন। এইভাবে একবার, দুইবার, তিনবার উঠানোর পরে এমনি দেখা গেল আল্লাহ নবী বুঝতে পেরেছেন মাথা পড়ে যায় না। সাহাবী নিজে নিজে মাথা ফেলে দেয়। নবী বলেন, সাহাবী, যেখানে নড়াচড়া করার শক্তি তোর নাই, আমি আদর করে তোর মাথার আমার উরুতে উঠাই, তুই ফেলে দেস, কারণটা কি? সাহাবী তখন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি বিশ্ব নবীর উরুতে মাথা রাখার মর্যাদা আল্লাহর আরশের মধ্যে মাথা রাখার চাইতে বেশি দামি। নবীজি, এমন ভাগ্য প্রয়োজনের হয়, কিন্তু আমি যে গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আপনার মাথা উরুতে কেমনে মাথা রাখি? আমি যে নাপাক, আমি বিশ্ব নবীর পবিত্র উরুতে মাথা রাখার যোগ্যতা হারিয়ে ফেলেছি। ওগো নবীজি, এই জন্য মাথা ফেলে দিই। কোন যুক্তিতে আপনার পবিত্র উরুতে আমি গুনাহগারের মাথা রাখবো? আল্লাহর নবী তখন জিজ্ঞাসা করেন, সাহাবী, ও সাহাবী, তোর শারীরিক অবস্থা কেমন আমি জানতে দিচ্ছি। সাহাবী তখন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হচ্ছে সমস্ত শরীরে যেন পোকায় কামড়াইতেছে। আল্লাহর নবী তখন বুঝতে পারলেন তার চাকরা শুরু হয়ে গেছে। এমনি জিবরাইল এসেছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীকে জানাইয়া দেন, তার গুনাহ যদি আসমান জমিন থেকেও বড় হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম এই জন্য তাকওয়াটা অন্তর হাসিল হয়েছিল, যার ফলে কারো পক্ষে আর গুনাহ করা সম্ভব হয়নি। কিয়ামতের ডাক শুনলে শরীরে থরথর করে কেঁপে উঠত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, আর একজন মহিলা যায়, তখন হযরত ওমর ভাবলেন একটু যাচাই করি আমিরুল মুমিনিনের অবস্থাটা কেমন জনগণের কাছে। তিনি মহিলাকে লক্ষ্য করে বলেন, মহিলা, আমিরুল মুমিনিন যে ওমর, লোকটা কেমন? ওই মহিলা জানে না এই লোকটাই আমিরুল মুমিনিন। কোন সিকিউরিটি গার্ড নাই, কোন লোক নাই, তার পোশাকের মধ্যে তালি দেওয়া, এই লোকটাই যে আমিরুল মুমিনিন, এই লোকটাই যে অর্ধেক পৃথিবী আঙ্গুল দিয়া পরিচালিত করে, যে এই লোকটাই যে যার নাম শুনলে রোম এবং পারস্য সম্রাট চত্বর করে কাঁপে, এই লোকটাই যে সেই লোক যে লোকের
নাম শুনলে বিশ্বনবী বলেছেন সেই রাস্তা দিয়া মিস্টার ইদ্রিস যায় না। ইনি যে সেই লোকটা মহিলা বুঝতে পারেননি। জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন লোকটা কেমন? মহিলা পরিষ্কার করে জবাব দিল, লোকটা ভালো না, মোটেই ভালো না। কেন ভালো না? লোকটা ভালো না হওয়ার কারণ কি? মহিলা জবাব দেয়, লোকটা জনগণের দায়িত্ব নিছে, জনগণের দায়িত্ব নিছে, জনগণের অধিকার দিবে। জনগণের অধিকার কি? জনগণের অধিকার হইল অন্ন খাওয়ান দেওয়া, বস্ত্র কাপড় দেওয়া, বাসস্থান জায়গা দেওয়া। জনগণের 3-4 নম্বর অধিকার হইল শিক্ষার ভালো ব্যবস্থা করা, 5 নম্বর হইল তার চিকিৎসার ভালো হসপিটাল, ভালো চিকিৎসার ব্যবস্থা করা, 6 নম্বরটা হইল আদালতে ইনসাফ প্রতিষ্ঠা করা। এটা হলো জনগণের পাওনা। লোকটা দায়িত্ব নিছে, আর আমার ঘরে যে খবর নাই, একদিন তো লোক খবর নিল না, সে আমিরুল মুমিনিন হয়েছে। মহিলা তখন জিজ্ঞাসা করেন, মহিলা আপনার খবরটাকে আমিরুল মুমিনিন ওমর জানেন? ওনাকে জানাইছেন? জানানোর পরে যদি খবর না নিতেন তাহলে লোকটা খারাপ। মহিলা ডাক দেওয়া কয়, জানানোর দায়িত্ব আমার নয়, জানানোর দায়িত্ব যিনি দায়িত্ব নিতেন তার। কিয়ামতের মাঝে আল্লাহর আদালতে যখন বিচার দিব, ওমর বুঝবে কয় মন জানে কয় মন চাউল হয়। হযরত ওমরের শরীরে কাঁপ আরম্ভ হয়েছে। হযরত আমিরুল মুমিনিন ওমর আর আলী আরেকজন সাহাবী রাস্তা দিয়ে এই মুহূর্তে যাচ্ছেন, তো সালাম দিয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। মহিলা কয়, এই আমিরুল মুমিনিন করেছো? কালিওয়ালা একবার কাপড় কালি দেওয়া, অসহায় অবস্থায় এসেছে, এখানে তো আমিরুল মুমিনিন কেউ নেই, তোমরা আমিরুল মুমিনিন কই ভাইয়া? হযরত আলী পরিচয় করে দেয়, মা যার সাথে আপনি কথা বলতেছেন তিনি হলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। উনি আমিরুল মুমিনিন, যার সামনে যার সম্বন্ধে এত কিছু রসুল বলছেন, ইদ্রিসও যায় না, আর তার সামনে আমি বললাম লোকটা ভালো না, এখন আমার অবস্থা কি হবে? আমার কি করে ফেলে বলি এখন? কিন্তু দেখে না, ওমর থরথর করে কাঁপতেছে বুড়ির সামনে, কারণ কিয়ামতের মাঠে জবাব দিতে হবে, সেই ভয় তার অন্তরে আছে। তাৎক্ষণিক ভাবে একটি থলি বের করে 500 স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টাকা, ওই সময়ের যুগে 500 স্বর্ণ মুদ্রার একটি থলি মহিলার হাতে দেওয়া বলেন, মা খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমার ছিল, আমি নিতে পারিনি, বিশাল রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আপনার খবর নিতে পারি নাই, মা আমার পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করেন আর আমার মাফ করে দেন। মহিলা হাদিয়া গ্রহণ করলো, জিজ্ঞাসা করে মাফ করছেন তো? বলে হ্যাঁ মাফ। মা লোকটা ভালো না খারাপ? মহিলা জবাব দেয়, লোকটা খুবই ভালো। তখন বললেন যে ভালো একটুটুকু বললেই শেষ নয়, তিনি একটি আনলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আদালতে যে বিচার দিবেন, আগে যে বলছেন যে উমরের নামে বিচার দিব, কেন খবর নিলেন না? ও গরিমা, কিয়ামতে কি আল্লাহর আদালতে আরো বিচার দিবেন আমার নামে? বুড়ি কয় না, আর কোন বিচার নাই, যেহেতু ভাই বেশি। হযরত উমর থামে না, তখন তো কাগজ নাই, একটা উটের চামড়া আনলেন, উটের চামড়া এনে দিয়ে বলেন, বুড়িমা এদের মধ্যে লিখে দেন, এর মধ্যে লিখে দেন বুড়িমা যে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে আমার কোন কমপ্লেন নাই, এটা লেখেন। লেখার পরে উনি এইভাবে রেখে দিলেন ফাইলের মধ্যে। আল্লাহর আদালতে যেদিন আমলনামা পেশ করবে, এদিন এটা সহজ যখন পেশ করা যায় যে বুড়ির কোনো কমপ্লেন নেই। লক্ষ্য করে দেখেন, ওমর ইবনে আব্দুল আজিজ ওনার ওয়াইফের কাছে বললেন, আমাকে একটা দিনার দাও, অনেকদিন ধরে আঙ্গুর খেতে মন চাচ্ছে, আমার একটু নাই টাকা নাই, তুমি বউর কাছে সেটাকে 1 দিনার দেওয়ার জন্য। বউ হয়, আমি দিব পত্রিকা, আমার কাছে তো টাকা নাই। তখন বললেন 2 আনা দাও, 2 ফেনি দাও, 2 পয়সা দাও। উনি বললেন, বিখ্যাত তোমার জিন্দগি, তুমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ, তুমি একটা খলিফা, আর 2 আনা আর 1 আনার আঙ্গুর খাওয়ার তৌফিক তোমার নাই, 2 পয়সা আমার কাছে খুঁজো, তোমার লজ্জা হয় না? বউ এইভাবে যখন ভিক্ষা দিতে লাগলো, তখন তিনি মুখকে হাসি দিয়া বলেন, হে স্ত্রী শোনো, কিয়ামতের মাঠে জনগণের সম্পদ অপব্যবহার করেছি, এই
এই অপরাধে আমার গলায় রশ্মি লাগাইয়ে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া অপমানিত গোলামের মতো টানা হেসা করার চাইতে তোমার দীক্ষা আমার কাছে খুশি মনে করতাম। একজন মহিলার জিন্দিগির থেকে ধরে পুরুষের সম্পূর্ণ জিন্দিগি নিয়ন্ত্রণ করার প্রথম নীতিমালা ইত্তাকুল্লাহ, এই ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। এই কথাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মহিলাও যদি যে আমি সুযোগ পাইছি, আমেরিকা এই সুযোগ আছে, লন্ডন এই সুযোগ আছে যে আমি তার স্বামীকে আমার ঘর থেকে বের করে দিতে পারি, পারি, স্বামীর অবসর অনেক কিছু করতে পারি। কিন্তু যদি ওই মহিলার ভিতরে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় থাকে, কিয়ামতের মাঠে যদি জবাবদিহিতার ভয় থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতার যদি ভয় থাকে, আল্লাহর কসম সেই মহিলা কোনদিন তার স্বামীর সাথে খারাপ আচরণ করবে না। লক্ষ্য করে দেখেন যে কিয়ামতের মাঠে যদি স্বামীরও সেই ভয় থাকে আল্লাহর আদালতের জবাবদিহিতা, স্বামীও তখন তার স্ত্রীর প্রতি অন্যায় অত্যাচার করতে পারে না, জুলুম করতে পারে না। এক কথায় সরকার থেকে নিয়ে জনগণ পর্যন্ত, পুরুষ হোক আর নারী হোক, তার জীবনটাকে নিয়ন্ত্রণ করার নীতিমালা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে বলেন, আল্লাহকে নীতিমালা। 2 নম্বর নীতিমালা, ওয়াকুলু কওলান সাদীদা, সর্বদা সকল অবস্থায় সত্য কথা বলিও। ওয়াকুলু কওলান সাদীদা, অন্তরের মধ্যে তাকওয়া আসতে গেলে এই জবানকে তুমি কন্ট্রোল করো, জবানকে তুমি নিয়ন্ত্রণ করো। জবান এমন একটি জিনিস যার জিম্মাদার হয়ে গেলে আল্লাহ রসুল বলছেন, 2টা জিম্মাদার তুমি যদি হতে পারো, আমি রসুল ওয়াদা দিলাম তোমার জান্নাতের জিম্মাদার আমি রসুল। এর মধ্যে একটার নাম হল জবান। এই জবানটাই সকল গুনার হেডমাস্টার। এটাই খাইছি আমরা, এটা কন্ট্রোল করতে পারি কিন্তু পারি না। এটা যদি কন্ট্রোল করা যায়, সকল সর্ব অবস্থায় সত্য কথা, সরল কথা, সুজা কথা, ফ্যাসাল কথা না কইয়া, এই ক্রিমিনালি ফ্যাসাল কথা না কইয়া সুজা সরল কথা বলো, সত্য কথা বলো, তাহলে এই তাকওয়া তোমার অন্তরে আসবে। আরেক আয়াতের মধ্যে বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা মুত্তাকির পরেজগার লোকের সাথে সংস্পর্শ গ্রহণ করো, আল্লাহ ওয়ালাদের সাথে তুমি থাকো, তাহলে তোমার ভিতরে খোদা দিদিটা আসবে, অন্তরে পয়দা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কওলান সাদীদা, তোমার জবানকে কন্ট্রোল করো, সকল সর্ব অবস্থায় সত্য কথা বলিও। ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা। জবানটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, জামাই আর বউর মধ্যে মারামারি সব বন্ধ হইব। জবানটা কারণে বললাম, এক বুজুর্গের কাছে, বাংলাদেশে করে না, এক বুজুর্গের কাছে এক মহিলা গিয়া চাবি জানতো না, এখানে তো জামাই আমার মারে দিচ্ছে। তো বুজুর্গ বলেন, জামাই তো বউরে মারার বিষয় না, জামাইয়ার স্বামী আর স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, এখানে স্ত্রীর তো কোনো সম্পর্ক না, মারে খাই। নিশ্চয়ই মহিলার জবান একটু লম্বা। জবান লম্বা বলতে জিব্বা বাড়িয়ে গেছে, এটা না কথা বেশি বলে। তো বুজুর্গ করেন যে পানি আনো, পানি বোঝাতে। তো পানি আনতে কে করবো, সুবিধে যে হয়েছে আমার পানি ফেলা না। তোমার জামাই যখন তোমার সাথে রাত দেখাবো, সেট দেখায়, খুব জোরে জোরে মারবো, এই সময় তুমি পানি মুখে দেবে, ফালাইতে পারতা না, গিলতে পারতা না। দশক্ষণ পর্যন্ত তোমার জামাই ঠান্ডা না হইব, এরাক পর্যন্ত হরাইব না, তখন ঠিকই হুজুরের পানি ভরা মুখে দেলা। এখন পানি যখন গিলতে না হয়, তাহলে আমার তো পারবো না। জামাই খুব সেট দেখায়, এই সেই অনেক কিছু করতে হওয়ার পরে যখন কোনো রিটার্ন আসে না, কোন জবাব যখন পায় না, তখন আস্তে আস্তে আগে এমনি টাকা এরকম করতে করতে কয়েকদিন দূর টিচারের কই লাভ নেই, শেষ জায়গায় লাভ নেই, যা কই কোনো উত্তর দেয় না, টিচারের কই লাভ থেকে এখন দেখা যায় বন্ধ হয়ে গেছে। তখন হুজুরের কাছে গিয়ে হুজুর আমি পানি করা বড় কাম হয়েছে, আমার জামাই হয় না, আর মাঝে হয় না, দেখা দেয়। আমরা অবস্থা হইল, ইসলাম বলতে স্ত্রী যদি রাগ হয়ে যায়, তুমি একটু সবল করো, এই সময় তাৎক্ষণিক জবাব দিও না, বন্ধই বুঝাও।
যতই করবো আমি কি মানুষে বই না মূর্তিকে হই হই না যেমন আমি মূর্তি হই কইতে পারে দেখবেন যখন দেখো ব্যবসায়ী দিব তখন আপনার এটি করবো আর আপনি পরবর্তীতে দেখবেন কত দূর যে ধরতে পারবেন। কারণ মানুষ যখন রাগ হয় পুরুষ হোক আর নারী হোক নিয়ন্ত্রণ হারিয়ে গেলে তখন যেটা করবেন না কি দেওয়া কয় তখন পরে যদি কয় কইতে আপনি দৌড়ে বউর মারে তো পরবর্তী যখন কান্না হয় তখন কয় আচ্ছা আমি যেন দুষ করতে আমার করি আমার মারে করে গেলে কয় সরি প্রায় ঘটনা আমার পাশে এক তালাক না চাইলো তালাক চাইলে কি হয়েছে চাই না কইতেছে এবার দাও তো জানো না তো কেটালো তোমার এই পাঁচটা বাজে শুরু হয়েছে এর মনে তখন খালি চিন্তা না আল্লাহ বউরে দিছে চিন্তা বোর মারে দিছে চিন্তা বোর বাপরে চিন্তা যেমন বোঝা যায় মিষ্টি ফুটলা মাথা শুরু হয়েছে। তো এই জন্যে লক্ষ্য করে দেখেন সকল কিছুর মূল হল আমরা জবান যদি কন্ট্রোল করতে পারি তাহলে অবশ্যই এই জবান দিয়া আল্লাহ বাহুবল ছিলেন কিনা জানি না হবিগঞ্জ জেলার মধ্যে একটা টানা বসে নাম কিটা বাহুবল। বাহুবলের একজন আল্লাহর ওলি ছিলেন এমন যে মুখ দিয়ে যা কইত তা হইত। তো উনি একবার বলল যে আমি তেমন বেশি আমল করতাম পারি না এত নকলে বদল করলে আমার নাই কিন্তু দুইটা জিনিস আমার আছে একটা হইল আমার জবান দিয়ে আমি জীবনে মিথ্যা কথা বলি নাই দুই নম্বর হইল হারাম খাই নাই। এই দুই জিনিস যদি করা যায় তো জবান দিয়ে আপনি যা বলবেন তা হবে। কিন্তু আমরা কয়েকজন নিজেকে কন্ট্রোল করতাম পারছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এক নম্বর হইল ইত্তাকুল্লাহ নীতিমালা খোদা ভীতিটা কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে জবাব দিতে হবে এই ভয়। মহিলার ভিতরে আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যথেষ্ট কিন্তু করতে পারতেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আত্মপরিমাণ যা আছে সকল গুণ তো ফাতেমার কাছে আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইচ্ছা করলে স্বামীকে দেখাইতে পারতেন তার গরম, স্বামীকে দেখাইতে পারতেন তার সেই সুযোগ ছিল। আর ফাতেমার মতো সুন্দরী মহিলা কিয়ামতের আগেও আর হবে কিনা ফাতেমার এমন দিচ্ছেন সাক্ষাৎ আরম্ভ হয়েছে না এখন সাক্ষাৎ আরম্ভ হয়েছে বলতে আমিও তো সে প্রায় 2 ঘন্টা 10 মিনিট বাকি আছে 2 ঘন্টা পুরো আর কত লম্বা বাস করো আর তো লম্বা না এখন শেষ করে ফেলবো এই সমস্যা আছে জানার তো আগেই তো যাক এখন লক্ষ্য করে দেখেন যে এই অবস্থায় যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আত্মগরিমা করার মতো অনেক কিছু আছে। কার মেয়ে বুঝতে বুঝো বিশ্ব নবীর খালি মেয়ে না, রাসূল কোন সন্তানের বেলায় এরা বলেন নাই, শুধু ফাতেমার বেলায় বলছেন ফাতেমা তো বিজআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা অংশ। সেই রাসূলের অংশ হইয়া এর থেকে দামি মনে করেন কোন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ রাসূলের মাঝে রয়েছেন হইব দোলার সভা হইব বিশ্ব নবীর মেয়ে সুন্দরী বিশ্ব সুন্দরী। কিন্তু রাত্রে গভীর রাত তার দিছে ফাতেমা লাব্বাইক ঘুমাও নাই। একটা ঘুমন্ত মানুষ তো প্রথম নাকি ধরতে যাবে না, তখন করে যে আমি ঘুমাই না। আপনি বাইরে থাকলে ঘুমাইলেও দরজার সঙ্গে কান লাগাই ঘুমাই, প্রথম ডাকে যেন সাড়া দিতে পারে। কারণ হলেন আমার আব্বা বলছেন আপনি খুশি হইলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি মানে যান না, আপনি যদি নারাজ হন আল্লাহ নারাজ মানে যান না। আপনাদের খুশি রাখার মূল অর্থ হল জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করা। যদি এখন লক্ষ্য করেন ওই কথাটা যদি আসে তার ভিতরে যে আল্লাহর সামনে জবাব দিতে হবে, তাহলে সে আর গুনার কাজও করতে পারে না। এবং জবান যদি কন্ট্রোল হয়ে যায়, জবান যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তো স্বামী স্ত্রীর বৃত্তির জিন্দিগিও দেখবেন সুখের জিন্দিগি হবে। সমাজের মধ্যেও যদি আমরা সত্য কথা বলতে পারি, তাহলে আমাদের সমাজের অনেক অংশে
অন্যায় প্রচার বন্ধ হয়ে যাবে। মিথ্যা কথায় অনেক গুনাহ আরো জন্ম দেয়। এই জন্য আমাদের আকাবির বুজুর্গানে দিন মহা বিপদের সময়ও কোন সময় মিথ্যা বলছেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলকে নিয়ে যখন রওনা দিতেন মদিনার দিকে, রাস্তার মধ্যে এক বেটার সাথে দেখা, তো লোকটা জিজ্ঞাসা, ও আবু বকর, ও মাটা, তোমার সাথে লোকটাকে চিনি নেবে? তখন হযরত আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহ এখন কোনটা বলি, যদি বলি মোহাম্মদ নাই তো মিথ্যা হবে, যদি বলি মোহাম্মদ এখনো তো গিয়ে খবরটা বোঝাই দিব, আমার নবীর কষ্ট হবে। এই সময় তো নবীর ইজ্জত রক্ষার জন্য মিথ্যা বললেও তো আল্লাহ এই মিথ্যা ধরবেন না। কিন্তু এরপরও হযরত আবু বকর সিদ্দিক জবাব দিলেন, ওমান মাআকা, তিনি জবাব দেন, হুয়ার রাজুলুল্লাযী ইয়াহদিনি, তিনি ওই ব্যক্তি যিনি আমার পথ দেখান। এই কথা বুঝতে গেছে কোরআনও যাইবো, আরব দেশে যাইতে গেলে একজন আমল লাগে, একজন যায়। আর আবু বকর বুঝেছেন তিনি ওই ব্যক্তি যিনি আমার বেহেশতের পথ দেখান। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে গ্রেফতারের ফরমান আজারি, তো ওনার কাছে যায় কাসেম নানতুবি কো পাঠান দেব, তো উনি তো কাসেম নানতুবি জানেন, হ্যাঁ পাঠান দাও। তো জিজ্ঞাসেন কাসেম নানতুবি আর কাহা হ্যাঁ, এখন কই আছে? তো কাসেম নানতুবি হয় এখন যদি হয় আমি একটু ধরে নেব, নিজের আচক্কর গড়া যেত নাই। আবার মিথ্যা বললে তো না, তো তুমি এক হাত জায়গা দুই হাত জায়গা সরিয়া এবারে জায়গায় খুব পয়লে এখানে কিছুক্ষণ আগে এখানে আছে, হ্যাঁ মনে করছে যে এখানে আছে চারটে দেখে মনে চলে গেছে, পুলিশ দেখে মনে চলে গেছে, কথাটি ও মিথ্যা বলে নেই, কথা বুঝেন না? এই জন্য আল্লাহ বলেন অকুলু কৌলান সাদিদা, তোমরা যদি এগুলা করতে পারো পুরস্কার কি দিব? এক নম্বর হল ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলকে সংশোধন করে দিব। এর অর্থ হইল সহি সহি আমল করার তৌফিক আমার পক্ষ থেকে দেওয়া হবে, এক পুরস্কার। দুই নম্বর পুরস্কার কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। জাহান্নামের আগুন থেকে মাফ পেতে হইলে আর জান্নাত খাইতে গেলে কি লাগবো? গুনাহ মাফ লাগবে জান্নাতে যেতে গেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার কথা আগে বলবো না বইলা মাগফিরাতের কথা আগে বলছেন আল্লাহ কোরআন। আল্লাহ বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দৌড়াও, কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো। কোন দিকে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, মাগফিরাতের দিকে দৌড়াও। আর কোন দিকে? ইলা জান্নাতিন, জান্নাতের দিকে। তো এই মুহাদ্দিসিন কেরাম বলেন জান্নাতের কথা পরে আনলেন, মাগফিরাতের কথা আগে আনলেন কেন? বলে জান্নাতে যেতে গেলে গুনাহ মাফে আগে মন লাগবো, জাহান্নাম থেকে বাঁচতে হইলে গুনাহ মাফ আগে হইতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া যদি অর্জন করতে পারো, জবান যদি ঠিক করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ আমাদের অন্তরে ক্ষুধা বিধিটা পয়দা করার তৌফিক আল্লাহ আমাদের। এই জন্য বলে দিছি যে তাকওয়া কেমনে হাসিল হয় এটাও করে দিছি। আল্লাহ ওয়ালাদের সাথে যেমন দাওয়াত ও তাবলীগের কাজ আছে, মসজিদে আসেন, আচ্ছা মসজিদের আল্লাহ ওয়ালাদের সাথে জামাতে নামাজ পড়তে থাকেন। দেখেন আপনি ঠিকভাবে 40 দিন তকবীরে উলার সাথে নামাজ পড়া যদি আপনার ভিতরে কিছু হইল ক্ষুধা বিধিটা হাসিল না হয় আমার জব দিয়ে আপনি যান তবলীগ গিয়ে একটা চিলার সময় লাগাই আসেন, কিছু হইল যদি ক্ষুধা বিধিটা না আসেন আমার জায়গায় আপনি ওই সমস্ত আল্লাহওয়ালা আসাদ মদনী, তারপরে আসাদ মদনী রহমতুল্লাহ চলে গেছেন। এই জাতীয় অলিরা আল্লাহওয়ালারা বাংলাদেশের বড় বড় অলিদের পিছনে গ্রহণ করি, শেখে গড়িয়া, শেখে রেঙ্গা, এইভাবে বড় বড় শেখ বরণী তাদের সাথে যারা রয়েছেন কিছুদিন থাকছেন, দেখা গেছে তাদের গোটা জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। কেন? আল্লাহ ওয়ালার আমাদের সাথে থাকতে হবে, তাদের সাথে থাকা তারা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। আগামীকাল তুমি মসজিদে নেন
যে যে দোয়া হয়েছে বলে ইনশাল্লাহ আমাদের ওই জীবনের সাথে সাথে আমরা ডাক্তার সাহেবদেরও করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আপনার কোনো কথাবার্তা আসেনি না দোয়া করতাম না হলে তো আমার জন্য বেশি আমি আসলে দোয়ার, আপনাদের দোয়ার বিশ্বাসী আমি। দোয়া যা পরে দুনিয়ার কেউ তা পারে না, কোন শক্তি নেই দোয়া ঠিক। আসলে তার দৃষ্টান্ত পেলাম আমি নিজে। আমার অপারেশন করার পরে গলা দিয়ে কেটে গেছে, কাটার পরে যা ব্লাড আছে সব জায়গায় আমার লাগছে গিয়া ইনফেকশন হইয়া রক্ত সাক্কা হইয়া জমা হইয়া এরপরে শ্বাস নাকি বন্ধ হইয়া ইনফেকশন নিউমোনিয়া, এই নিউমোনিয়া হয়ে যাওয়া, আওয়াজ বন্ধ হয়ে যাওয়া, এই পরিস্থিতিটাতে ফিরে আসা যারা উপস্থিত ছিল তারা বলছে আমরাও আশা থাকে দিতাম যে আপনারা ফিরে পাইতাম না, কিন্তু আসলে যে আবার কি অবস্থায় এতটুকু হয়েছেন এটা সম্পূর্ণ আপনাদের দোয়ায়। কারণ সারা বিশ্বে অনেকেই দোয়া করছেন, মহিলারা পর্যন্ত কেউ রোজা রাখছে, কেউ নামাজ পড়ছে, কেউ কোরআন তেলাওয়াত, কেউ এটা বিভিন্ন ভাবে, কেউ মক্কা মদিনায় বিভিন্ন ভাবে দোয়া করছেন। দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় আমি নিজেও দেখছি সামনে যে আমার কাপড় মন ভরে জানাজা বলে বিশাল বড় মাসের মধ্যে আমার নেওয়া উচিত। দুইজন লোক আমার কাছে যে খাটের মধ্যে রাখছে, এই খাটের কাছে বইয়ে বসেছে, মানুষ এখনো জানছে না দেখবা কি পরিমাণ রোগ হয়। আমি কিন্তু সবাই এখন যে তখন আমি বুঝলাম যে ফিরে বলুন মরতাম না। তো দোয়া অনেক কিছু হয়, যেন আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আশার তৌফিক দিলেন। আমি যে আবার ফিরে আমি আমার নিজেরও ধারণা ছিল না। তো আরো 2 দিন আছে ইনশাল্লাহ, আরো 2 দিন মসজিদের নূরের মধ্যে, একদিন তো মাদ্রাসার, একদিন মসজিদের, কিন্তু জায়গা মনে হয় 2 দিনের মসজিদের, মসজিদে আরো 2 দিন ইনশাল্লাহ আলোচনা হবে। আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 দিন সময় বের করে, কিছু সময় বের করে আল্লাহওয়ালাদের মজলিসে আসলে কিছু আলোচনা শুনলে ফায়দা হয়। অন্তরের মধ্যে একটু কিছুটা হইল একটু আসর করে, যেভাবে বৃষ্টি হইলে ওয়াজ নসিহতকে তুলনা দিচ্ছেন আকাশের বৃষ্টির সাথে। বৃষ্টি হইলে যেভাবে জমিন উর্বর হয়, ফসল হওয়ার মতো একটা যোগ্যতা পয়দা হয়, ঠিক তেমনি ভাবে ওয়াজ ও নসিহতের মাধ্যমে আমাদের কলবের মধ্যে একটা ইবাদত করার মতো আগ্রহ সৃষ্টি হয়। এই জন্য আমরা আরো যে 2 দিন আছে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই এর মধ্যে শরীক হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শরীক হওয়ার মতো সেই সুযোগ, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।